أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم आज के दर्स के आगाज़ से पहले मैंने আজকের দর্স আরম্ভ করার পূর্বে কয়েকটি প্রশ্নের উত্তর দেওয়ার কথা বলেছিলাম, কিন্তু আজ সকালে সেই প্রশ্নগুলো যখন দেখলাম বুঝতে পারলাম যে এগুলো প্রত্যেকটির উত্তর দিলে পুরো সময়তেই লেগে যাবে। তাই আজকে প্রাইভেট সেক্রেটারিকে বলেছি রমজানের পর কথাবার্তা বা বাতচিতের যে অনুষ্ঠান তাতে প্রশ্ন নেব, আর দরসের মূল প্রকৃতির সাথে প্রশ্নগুলো সম্পর্ক নেই, শুধু একটি প্রশ্নের উত্তর সংক্ষেপে প্রদান করছি। কানাডার আমির সাহেব পাঠিয়েছেন, একজন আহমদী বন্ধু দরস চলাকালে মা খালকুকুম ওয়ালা বাসুকুম ইল্লা কানাফসিন ওয়াহেদা ইন্নাল্লাহ সামিউম বাসির। এই প্রশ্ন আমির সাহেবের নিজের, গায়ের আহমদের নয়। মনে যাবে সাহেব বলছেন, হুজুর বলছেন গায়ের আহমদি সে যে প্রশ্ন করতে জানেন তিনি। আমি তো ভাবছিলাম যে তিনি প্রশ্নের মুখ বন্ধে গায়ের আহমদের কথা বলেছেন, পরে প্রশ্ন নিজের করেছেন, এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আমি। হুজুর বলছেন, ইনি বলছেন আপনি বলেছেন মা খালকুকুম ওলা বাসুকুম ইল্লা কানাফসিন ওয়াহেদা, এতে বাচ্চার জন্মের কথা বলা হয়েছে, যেভাবে প্রারম্ভে বা সূচনাতে ভ্রূণের অবস্থা যা হয় তা এত সামান্য আর তুচ্ছ হয়ে থাকে, তার তুলনা যদি সেই শিশুর সাথে করা হয় যে শিশু 9 মাস পর জন্মগ্রহণ করে, তাহলে পার্থক্য আকাশ পাতালের। অনুরূপভাবে আমাদের মৃত্যুর পর রুহের যে অবস্থা হবে আর এরপর যখন পুনরুত্থান হবে, এই দুইয়ের ভিতর যে পার্থক্য হবে, যদি স্বীকার করা হয় এটা 9 মাসের ভিতরেই হয়ে যায়। প্রশ্ন হলো 9 মাস পর কি আবার আমরা পুনরুত্থিত হব? আরও অনেক প্রশ্ন এর সাথে উঠিয়েছেন। আদমের যুগ থেকে আজ পর্যন্ত যে সমস্ত মানুষ মারা গেছে তাদের তো 9 মাস অনেক পূর্বেই শেষ হয়ে গেছে। হুজুর বলছেন যে এই সম্পর্কে আমি বিস্তারিত আলোকপাত করেছি। নফসে ওয়াহেদার প্রশ্নটি শুধু শিশুর জন্মের সাথে সম্পর্কযুক্ত নয়, বরং জীবনের যে সূচনা তার সাথেও নফসে ওয়াহেদার সম্পর্ক আছে। কোরআন এই দৃষ্টিকোণ থেকে বলে যে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা। মানব জন্মের কথা এখানে নেই, এখানে জীবনের সূচনার কথা বলা হয়েছে। জীবনের সূচনা হয় নফসে ওয়াহেদা বা এক প্রাণ থেকে। 2 ধরনের প্রাণ, অর্থাৎ নরনারীর তখনও জন্ম হয়নি। এই ধারা দীর্ঘদিন অব্যাহত ছিল। খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা। এরপর তা থেকে আমরা তার জুটি সৃষ্টি করেছি। বাসলা মিনহুমা রিজালান কাসীরা। মানুষের জন্ম অনেক পরে হয়েছে। তারা যখন 2 জন হয়ে যায়, 2 জন মিলে যখন জীবনের জন্ম দেওয়া আরম্ভ করে, এরপর মানুষের পালা এসেছে। বাসলা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। এর উপর পূর্বে বারবার আলোকপাত করেছি। অনেক প্রাচীন, সবচেয়ে প্রাচীন যুগের কথা হচ্ছে, হয়তো 100 কোটি বছর পূর্বের কথা হবে এটি। এদিক থেকে নফসে ওয়াহেদার জন্মের আরও একটি বিষয় আছে। একদিক থেকে শিশুর জন্ম নিয়ে আমরা চিন্তা করি, অপরদিকে যদি যুগ দেখতে হয়, প্রথম এবং শেষ ঘটনার যদি দূরত্ব আঁচ করতে হয়, তাহলে এই আয়াত কাজে আসে। সেখানে এই আয়াত আরেকটি বিষয়ের সাথেও সম্পর্ক রাখে, যা নফসে ওয়াহেদার সাথে সম্পর্ক রাখে, যা পূর্বেই আমি বর্ণনা করেছি। নফসে ওয়াহেদা বা এক প্রাণ। আল্লাহ বলেন, মাতৃগর্ভে যে সমস্ত স্তর এবং পর্যায়ে স্টেজেস তোমরা অতিক্রম করো, সেগুলো নিয়ে একটু চিন্তা করো, প্রণিধান করো। ওয়াল্লাযী ইউসাউয়িরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। তিনি তোমাদেরকে মাতৃ জঠরে যেভাবে চান সেভাবে তোমাদের আকৃতি বারবার পরিবর্তন করতে থাকেন। লা ইলাহা ইল্লা হুয়াল আলিমুল হাকিম। যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি আজিজুল হাকিম, প্রবল পরাক্রম এবং প্রজ্ঞাময়। যেসব বিজ্ঞানীরা
বিবর্তন সম্পর্কে চিন্তা করেছেন, ভেবেছেন, প্রণিধান করেছেন। তারা বিবর্তনের পক্ষে একটি যুক্তিও দিয়েছেন যে জীবনের প্রথম আকৃতি যা গর্ভধারণের পর আমরা দেখি, তার দৃষ্টান্ত এভাবে দেয়া যায় যে যেভাবে শত শত কোটি বছর পূর্বে যখন জীবনের সূচনা হয়েছে, তখনও জীবনের সূচনা এভাবেই হয়েছে। এরপর মাতৃগর্ভে 9 মাসের ভিতর খুব দ্রুত বিবর্তনের পুরো চলচ্চিত্রের পুনরাবৃত্তি হয়। সেই সব চিত্র বা ছবি একের পর এক মাতৃগর্ভের সৃষ্টি হতে থাকে, যা 100 কোটি বছরে অতিক্রম করেছে সৃষ্টি। কিন্তু এগুলোর দ্রুত গতিতে খুব দ্রুত গতিতে একটা ছবির মতো দেখানো হয় 9 মাসের ভিতর। 9 মাসের ভিতর মানুষ সেই পুরো স্টেজ স্তর অতিক্রম করে। তো আয়াত ইয়া আইয়ুহান্নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদার সেই বিষয়ের সাথে আবার সম্পর্ক স্থাপিত হয়, অর্থাৎ মাতৃগর্ভে যে অবস্থার তোমরা সম্মুখীন হও, একই অবস্থা অতিক্রম করে তোমরা অবশেষে উত্থিত হবে, পুনরুত্থান হবে। অর্থাৎ রূহের ভেতর দীর্ঘ যুগে সেই বিভিন্ন পরিবর্তন ঘটতে থাকবে, বিবর্তন হবে রূহের। এক পর্যায়ে মানুষ সেই অবস্থায় উত্থিত হবে যখন তার ইন্দ্রিয়কে অনেক প্রখর করা হবে, তার ইন্দ্রিয়ের ভিতর যে সেন্সেসকে অনেক প্রখর করে দেয়া হবে। এটি হলো সংক্ষিপ্ত উত্তর, আশা করি বুঝতে পারবেন। আমি দূরত্বের কথা তো দরসেই উল্লেখ করেছি। একটি পুরনো জিনিসকে যখন আপনি ঘুরে পিছনের দিকে তাকান, দূরত্ব যত বেশি হয় বস্তু তত ছোট দেখা যায়। কোরআন রূহের বা আত্মার যে সূচনা, সেই সফর যা মৃত্যুর পর সূচিত হয়, তার উল্লেখ করতে গিয়ে বলেন, এটি বলার জন্য যে এটি অনেক পূর্বের কথা, যে রূহ এই সফরের যাত্রা করেছে। এই আত্মা বা রূহ যখন উত্থিত হবে, তারা নিজেদের মাঝে কথা বলবে যে পৃথিবীতে আমরা কতকাল ছিলাম। কেউ বলবে যে 1 দিন বা 2 দিন, কেউ বলবে দিনের একটি অংশ। আল্লাহ তাআলা বলেন যে এরা জানে না, হয়তো এরও কম সময়ে তারা পৃথিবীতে ছিল। তো জীবনকে যারা এত ছোট্ট দেখছে, এইটি এই জন্য দেখছে যে কেননা অনেক দূরত্ব অনেক বেশি দূরত্ব, কেননা পৃথিবীর জীবন অনেক পূর্বে রয়ে গেছে। এই জীবন একটা নতুন জীবন থেকেই তারা এই চিন্তা করছে বা এই ধরনের প্রশ্নের সম্মুখীন হচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। সূরা ইখলাস। সূরা ইখলাস। আল্লাহর নামে যিনি जो बेइंतहा है, আল্লাহর নামে যিনি অযাচিত অসীম দাতা, পরম দয়াময়। হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ একক অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি সামাদ, তিনি কাউকে জন্ম দেননি আর তাকেও জন্ম দেয়া হয়নি এবং তার সমতুল্য কেউ নেই। এই সূরা ইখলাস আখ্যায়িত হয় একত্ববাদের বর্ণনায়তে এত মহিমার সাথে রয়েছে যে ঐশী গ্রন্থে এত সংক্ষিপ্ত সূরায় তৌহিদের এত অসাধারণ বর্ণনা আপনি কোথাও দেখবেন না। মুফাসসিরদের কোনো কথা বলার পূর্বে আমি মোটের উপর এই বিষয়ের উপর আলোকপাত করতে চাই যে দরসের নোটে যতটুকু সম্পর্ক আছে, আজকে পুনরায় দৃষ্টিপাত করার পর বোঝা গেল যে এই সূরা সম্পর্কে বলার অনেক কথা রয়ে গেছে। গত বছর সময় স্বল্পতার কারণে অন্য সূরার দিকে যেতে হয়, সেখানেও সেই সূরাগুলোরও একই অবস্থা। আজকে আমি প্রাইভেট সেক্রেটারি সাহেবকে বলেছি দরসের অব্যবহিত পর আমার সাথে একসাথে বসে আজকের দরসের স্মৃতি যেহেতু ফ্রেশ হবে, তাই আগামী দরসগুলোর জন্য নোট বিন্যস্ত করতে হবে, যেন প্রত্যেক বছর একটা অংশকে আমরা কভার করি, এরপর পরের বছর দ্বিতীয় অংশ। আহাদ শব্দ বিশেষভাবে মুফাসসির এবং ভাষাবিদদের দৃষ্টিতে
ছিল। আহাদ শব্দের অর্থ কি আর ওয়াহেদের সাথে এর পার্থক্যই বা কি? আহাদ সেই এককে বলা হয় যার পর আর দুইয়ের কোনো ধারণা থাকে না। আমরা যখন বলি আহাদ, তখন মন মস্তিষ্ক তাৎক্ষণিকভাবে এমন এক পরিস্থিতির দিকে নিবদ্ধ হয় যেখানে শুধু একই থাকে, আর তিনি ব্যতীত বা সে ব্যতীত অন্য কেউ থাকে না। ওয়াহেদ এমন সত্তা যা নিজ সত্তায় অবিভাজ্য। কোনো কোনো মুফাসসির এটিকে ভিন্ন রূপ দেওয়ার চেষ্টা করেছে, নিজেদের পক্ষ থেকে ভালো দৃষ্টিভঙ্গিও তারা উপস্থাপন করেছেন, কিন্তু আমি যে বিষয়ে বর্ণনা করছি আমার মতে ইমাম রাজি এদিকেই ইঙ্গিত করছেন, কিন্তু খুব সংক্ষেপে বলেছেন, কিন্তু কথা স্পষ্ট হয়নি সংক্ষিপ্ততার কারণে। ইমাম রাজি বলছেন যে আহাদ আল্লাহর গুণাবলীর একটি, যাতে অন্য কোনো কিছু শরীক হতে পারে না, অন্য কোনো সত্তা নেই যে তার সাথে শরীক হতে পারে। তিনি একা নিজ সত্তায়ও আর নিজ গুণাবলীতেও। আহাদ এবং ওয়াহেদের মাঝে গুণাবলী এবং সত্তাকে যারা বন্টন করে, ইমাম রাজি তাদের সাথে একমত নন। কেউ কেউ বলে আহাদ এক সত্তার সাথে সম্পর্ক রাখে, অর্থাৎ তিনি ব্যতীত অন্য কোনো সত্তা নেই, আর ওয়াহেদ গুণাবলীর সাথে সম্পর্ক রাখে, অর্থাৎ তার গুণাবলীতে অন্য কেউ অংশীদার নয়। ইমাম রাজি খুবই গভীর কথা বলছেন। এর পরিবর্তে ওয়াহেদ আহাদের পার্থক্য তুলে ধরতে গিয়ে ওয়াহেদ আহাদে প্রবেশ করতে পারে, কিন্তু আহাদ ওয়াহেদে প্রবেশ করতে পারে না। এটি সেই বিষয়ে যার সম্পর্কে গত দরসে আমি আলোকপাত করেছি, তখন এই রেফারেন্স আমার সামনে ছিল না। ওয়াহেদ আহাদে তো ওয়াহেদ আহাদে তো প্রবেশ করতে পারে, কিন্তু আহাদ ওয়াহেদের অংশ হতে পারে না। আহাদ তাকে বলা হয় যার ভিতর অভ্যন্তরীণ বিভাজন সম্ভব নয়, যার ভিতর প্রবেশের কোনো সুযোগ নেই, অর্থাৎ সেই শেষ ইউনিট। আর শেষ ইউনিট হিসাবে যখন এটিকে নেবেন, তার বাইরে কোনো ইউনিটের কথা ভাবাই যায় না। তাই তৃতীয়বাদের এই যে দৃষ্টিভঙ্গি, এককেও বিভাজন করা যায়, ভাগ করা যায়, ওয়াহেদ শব্দ এটিকে খণ্ডন করে। আহাদ ওয়াহেদে প্রবেশ করতে পারে না, অর্থাৎ কোনো এক সত্তা যার কোনো দ্বিতীয় নেই। সবাই মিলে আবার এক হয়ে যাবে আর এক সবার অংশ হবে, এটি হতে পারে না। ওয়াহেদ আহাদে প্রবেশ করতে পারে, এই বিষয়ের যতটুকু সম্পর্ক আছে এক্ষেত্রে অর্থ হবে ওয়াহেদকে আহাদের সাথে এইভাবে একসাথে আমরা ধারণা করতে পারি যে ওয়াহেদের গুণাবলীও আহাদে বিদ্যমান থাকবে, যে বিভক্ত হবে না। এই অর্থে ওয়াহেদ আহাদে প্রবেশ করতে পারে। আহাদের গুণাবলীতে বাইরের সত্তা অংশীদার হতে পারে না, তাতে অভ্যন্তরীণ অংশীদারিত্বের কথাও পাওয়া যায় না। এই অর্থে আমরা ওয়াহেদকে আহাদে অন্তর্ভুক্ত মনে করতে পারি। এটি গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আহাদ এবং ওয়াহেদের ক্ষেত্রে। তাই ইমাম রাজির বরাতে বলেছিলাম, গত দরসে আমি বলেছিলাম, কিন্তু ইমাম রাজির কোনো রেফারেন্স সামনে ছিল না, কারণ আমি জানতাম না। কেউ যেন এই কথা মনে না করে ইমাম রাজি এত ভালো কথা বলেছেন তাই তার নামই নেওয়া হয়নি। এখন আমি স্পষ্ট করে বলছি। দ্বিতীয় পার্থক্য হলো, তোমরা যদি বলো যে অমুক ব্যক্তির ওয়াহেদ বা এক ব্যক্তি মোকাবেলা করতে পারে না, তখন এটি বলা বৈধ হবে যে দুই ব্যক্তি তার মোকাবেলা করতে পারে, তার সামনে দাঁড়াতে পারে। ওয়াহেদের পাশাপাশি ওয়াহেদ স্নান সালাসা আর 1 2 3 4 থাকতে পারে। কেউ যদি বলে যে অমুক ব্যক্তির সাথে এক ব্যক্তি মোকাবেলা করতে পারে না, তখন প্রশ্ন উঠতে পারে দুজন তো করতে পারে, একজন না পারলেও অসুবিধা কি? কিন্তু যদি বলো আহাদেরকে মোকাবেলা করতে পারে না, এর অর্থ হলো আহাদের
মোকাবেলা আর কেউ করতে পারে না, যেহেতু আহাদের পর আর কেউ নেই, তাই মোকাবেলা কে করবে। তৃতীয় পার্থক্য যা তিনি বর্ণনা করেছেন তা হল ওয়াহেদ শব্দ দুই বা দুইয়ের অধিকের প্রসঙ্গে ব্যবহার হয়, আর আহাদ আহাদ ব্যবহার হয় এমন কনটেক্সটে যেখানে আহাদ ছাড়া অন্য কেউ নেই, এক ছাড়া অন্য কেউ নেই। ওয়াহেদ দুই বা দুইয়ের অধিকের কনটেক্সটে বা পটভূমিতে ব্যবহার হয়। আহাদ দুই বা ততোধিককে নেগেট করার জন্য ব্যবহার হয়। যেমন তোমরা যদি বলো যে আমি ওয়াহেদ ব্যক্তিকে দেখেছি, যখন বলো যে এক ওয়াহেদকে দেখেছি, এটি এই কথাকে খণ্ডন করে না যে দুইয়ের এক ব্যক্তির বেশিও কেউ থাকতে পারে। তুমি হতে পারে 1000 মানুষের ভিতরে একজনকে দেখেছো, কিন্তু যখন বলবে যে আহাদকে দেখেছি, এর অর্থ হলো সেখানে অন্য কেউ নেই, অন্য কেউ থাকতেই পারে না। ওয়াহেদাম মিনহুম কে দেখেছি, এর অর্থ এই নয় যে অন্য কেউ নেই, কিন্তু বলেন যে আমি আহাদকে দেখেছি, তখন অর্থ দাঁড়াবে এক সত্তা ছাড়া অন্য কেউ নেই। এই অর্থে আমরা সূরা ইখলাসের অনুবাদ করব। তুমি বলো যে আল্লাহু আহাদ, আল্লাহ এমন এক একক অদ্বিতীয় সত্তা। যেক্ষেত্রে ইমাম রাজির অর্থকে আমরা গ্রহণ করি, তাহলে এই অর্থ করা যায় যে তাকে অভ্যন্তরীণভাবেও বন্টন করা যায় না বা ভাগ করা যায় না। বাহিরের দিক থেকেও বহিরাগত কেউ সেই সত্তাতে কোনো কিছু যোগ করতে পারে না। নিঃসত্তায় তাকে বন্টন করা যায় না, আর তার সত্তা ছাড়া অন্য কেউ নেই, তিনি এক। আল্লাহ সামাদ, আল্লাহ হলেন সামাদ। সামাদের বিভিন্ন অর্থ গত দরসেও বর্ণনা করেছি। সংক্ষেপে ইশারা করা আবশ্যক, নতুবা কথা বুঝবেন না। সামদ সেই পাথরকে বলা হয় যেই পাথর ভয়াবহ বন্যার সময়ও পানির বাইরে থাকে, যেভাবে নূহের যুগে হয়েছে, অর্থাৎ তখন আশ্রয়স্থল আর থাকে না সেই পাথর ছাড়া। কাস্টিয়ে নূহের বিষয়টি এতে দেখা যায়, অন্য কোনো অবলম্বন থাকে না, তখন একটা মাত্র অবলম্বন থাকে। দ্বিতীয়ত সামদ সর্দারকেও বলা হয় অনন্য সর্দারকে, এমন ব্যক্তি যার কাছে মানুষ আশ্রয় চায়, যিনি নিজে কারো আশ্রয়ের মুখাপেক্ষী নন। এইসব অর্থ এবং এর সাথে সামঞ্জস্যপূর্ণ অর্থ সামাদ শব্দে অন্তর্নিহিত রয়েছে। প্রশ্ন হলো আল্লাহ এক, তিনি ব্যতীত অন্য কেউ নেই, সেখানে সামদ শব্দের বিতর্ক কিসের? যখন অন্য কেউ নেই, কে আল্লাহকে বাদ দিয়ে আশ্রয় সন্ধান করবে? যখন মানুষ ধ্বংস হয়, তখন কে এমন সত্তার দিকে তাকাবে যে ধ্বংসের ঊর্ধ্বে? অন্য কোনো সত্তার তো ধারণাই নেই। তো এই বিষয়টি এখানে খোলাসা করা আবশ্যক। এরই উত্তর সামদ দিয়েছে, আহাদের উত্তর সামাদ দিয়েছে। অর্থাৎ আহাদের অর্থ এটি নেবে না যে খোদা ছাড়া অন্য কোনো সত্তাকে দেখা যায় না। যত সত্তা রয়েছে দেখা যায়, তারা খোদার অবলম্বনের মুখাপেক্ষী, নিঃসত্তায় তারা কায়েম বা প্রতিষ্ঠিত নয়। আহাদই থাকবেন। এর অর্থ হলো আহাদ এই অর্থে যে এমন কোনো সত্তা নেই যে নিজ গুণে কায়েম বা প্রতিষ্ঠিত আছে। অন্য যত সত্তা রয়েছে তারা আহাদের করুণা দৃষ্টির কারণেই নিজ অস্তিত্বে বিদ্যমান। আহাদ যদি দৃষ্টি ফিরিয়ে নেন, তাহলে সব কিছু নিশ্চিহ্ন হয়ে যাবে। সত্যিকার অর্থে আহাদ সত্তা ছাড়া অন্য কেউ নেই। আর সামাদ শব্দ আমাদের সামনে এটি স্পষ্ট করেছে, যারাই আছে তারা সকলে নিজেদের মুক্তি এবং অস্তিত্বের জন্য তার পথপানে চেয়ে আছে। আর তাদের সবাই যদি ধ্বংস হয়ে যায়, আহাদের এতে কোনো কিছু যায় আসে না, কোনো ক্ষতি নেই, বরং তার আহাদিয়ত সমধিক মহিমার সাথে সামনে আসে। কিন্তু আহাদ যদি নাউজুবিল্লাহ মিটে যায়, কেউ যদি এই ধারণা করে, তাহলে আর কিছুই অবশিষ্ট থাকে না। আহাদ না থাকা অস্তিত্ব মিটে যাওয়ার নামান্তর। কোটি কোটি অস্তিত্ব ধ্বংস হয়ে গেলেও আহাদ নিশ্চিহ্ন হতে পারে না। তো সামাদ শব্দ এই বিষয়টা স্পষ্ট করেছে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ,
এই যে অস্তিত্ব, এই যে সত্তা, আহাদ সত্ত্বে, তখন প্রশ্ন জাগে যে এর পূর্বে কেউ ছিল কি যে তাকে জন্ম দিয়ে নিজে ধ্বংস হয়ে গেছে? এই ধারণাও মাথায় আসতে পারে। আহাদ, ইনি কি সবসময় আহাদ, নাকি শুধু এই যুগে? সামাদ কি শুধু এই যুগে, নাকি সকল যুগে চলে আসছেন? অর্থাৎ কাউকে জন্ম দিয়ে নিজে হারিয়ে যাননি তো, নিজে অদৃশ্য হয়ে যাননি তো? যতদিন ছিলেন তো তিনি ছিলেনই, কিন্তু চিরকাল তিনি থাকতে পারেন কিনা, এই ধারণার কে রদ করে লাম ইয়ালিদ। অর্থাৎ এমন নয় যে তিনি কাউকে জন্ম দিয়ে নিজে অদৃশ্য হয়ে গেছেন। তার অদৃশ্য হওয়ার অর্থ এটি থেকে বের হয়। এজন্য আহাদ তো অন্য কোনো অস্তিত্বের ধারণাকে অবশিষ্টই রাখেনি। সামাদ সে বিষয়কে আরো দৃঢ় করে। যদি কোনো সত্তা অন্য কাউকে জন্ম দেয়, তাহলে সে আহাদ থাকতে পারে না বা সামাদ থাকতে পারে না। তাই এই কথার ভিতর তার বিলুপ্ত হওয়ার অর্থ অন্তর্নিহিত আছে। এমন নয় যে কাউকে জন্ম দিয়ে নিজে মারা যায়। অনেক মা সন্তানের প্রসবের সময় মারা যায় সন্তানকে জন্ম দিয়ে। তো এমন ক্ষেত্রে বাচ্চার সত্তায় মা জীবিত থাকবেন, মার সত্তায় নয়। খ্রিস্ট ধর্মের ধারণা হলো যে, খ্রিস্ট ধর্ম যে বলে আল্লাহ জন্ম দিয়েছেন তারপরও তিনি আহাদ, এই আয়াতে এই ধারণাকে রদ করছে। আর জন্ম দিয়ে যদি মারা যান, তাহলে সেটি খোদার যে খোদা হওয়ার ধারণাকে মিথ্যা সাব্যস্ত করে। তিনি চিরন্তন চিরস্থায়ী খোদা নন। খ্রিস্ট ধর্মের সত্যিকার অর্থে পিতা মারা যায়, কেননা মুক্তির জন্য সমস্ত মনোযোগ সন্তানের দিকে নিবদ্ধ করতে হয়। মানুষের জন্য সবচেয়ে বড় চিন্তার বিষয় তার মুক্তির বিষয়। মুক্তি যদি ছেলের সাথেই সম্পৃক্ত হয়ে থাকে, আর পুত্রই যদি ত্যাগ স্বীকার করে আমাদের মুক্তির বিধান করে, তাহলে পিতার কথা হয়তো কথা প্রসঙ্গে আসবে যে তিনি ছিলেন চুরি করেছেন, এখন সবকিছু পুত্রের পক্ষ থেকেই পাবে। তো এই আয়াত বলছে, কার্যত যারা বলে যে খোদা তাআলা পুত্র জন্ম দিয়েছেন, তারা একত্ববাদের কথা যদি বলে, খোদাকে তারা অবলুপ্ত প্রায় জ্ঞান করেই এমন কথা বলে। অবলুপ্ত হওয়া ছাড়া তৌহিদ প্রতিষ্ঠিত হতে পারে না। ছেলের তৌহিদ প্রতিষ্ঠিত রাখে আর পিতার তৌহিদকে তারা মিটিয়ে দেয়। ওলাম ইউলাদ, আর তিনি এমনও নন যে ভবিষ্যতে কেউ তাকে জন্ম দিয়ে সে নিজে বিলুপ্ত হয়ে গেছে, অর্থাৎ তার কোনো পিতাও নেই। এই দুই আয়াত আল্লাহ তাআলার ওয়াহেদ বৈশিষ্ট্য আর আহাদ বৈশিষ্ট্য আর তার সামাদ বৈশিষ্ট্যকে একটি স্থায়িত্বের অর্থ দিয়েছে, একটা পার্মানেন্সের অর্থ দিয়েছে। অর্থাৎ ভবিষ্যতেও চিরতরে তিনি আহাদি থাকবেন এবং সামাদি থাকবেন। অতীতেও সবসময় তিনি আহাদ ছিলেন এবং সামাদ ছিলেন, আর অন্য কেউ তাতে শরিক বা অংশীদার নয়, কোনো পুত্রও নয়, কোনো পিতাও নয়। তৃতীয়বাদের সকল দিককে সম্পূর্ণভাবে মিথ্যা সাব্যস্ত করেছে এটি। ওলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। জন্মের কথা হচ্ছে, কুফুফ বা সমকক্ষতার কথাও এটি থেকে অবশ্যই বের হবে। যদি খোদার জন্য কিছু সৃষ্টি করা সম্ভব হয়, নিঃসত্তা থেকে কোনো অংশ কেটে তো তিনি বাইরে ফেলে দেননি। তাই তার কোনো সমকক্ষ থাকা উচিত। আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদুন ওয়া লাম তাকুল লাহু সাহিবা, এই আয়াতের দিকে এই শব্দ ইঙ্গিত করছে তার কোনো পুত্র কিভাবে থাকতে পারে। লাম তাকুল লাহু সাহিবা, তার কোনো সঙ্গিনী নেই, তার কোনো স্ত্রী নেই। স্ত্রী তো সমকক্ষ তার অর্থ রাখে। আহাদ শব্দ কোনো সমকক্ষতার বা কুফুবের ধারণা অবশিষ্টই রাখেনি। যদি কই আহাদ হয়, তার সমকক্ষ কোত্থেকে? কেউ নেই তিনি ছাড়া, তাই কুফুব বা সমকক্ষ কোত্থেকে হবে? যদি কেউ থেকে থাকে, তাহলে সামাদ তার কোনো কিছু বাকি রাখেনি। সে এমন যে
যদি থেকেও থাকে তাহলে সে এমন যে তার ভিতর আহাত খোদার স্বতন্ত্র বৈশিষ্ট্যাবলী তার মাঝে নেই, সেটি ভিন্ন ধরনের কোনো ভিন্ন প্রকৃতির কোনো সৃষ্টি। সেই ভিন্ন প্রকৃতির সাথে ভিন্ন সৃষ্টির সাথে তার কোনো বৈবাহিক সম্পর্ক প্রতিষ্ঠিত হতে পারে না, যিনি গুণাবলীতে অনন্য, এর ফলে কোনো সৃষ্টি হতে পারে না। বলা হচ্ছে তার কোনো কুফব নেই, সমকক্ষ নেই। কুফবের দ্বিতীয় অর্থ হলো যেহেতু তিনি সামাদ, আরও কিছু সত্তাও রয়েছে যাদের উল্লেখ সামাদের মাঝে দেখা যায়, অর্থাৎ এমন একা নন যে তিনি অন্য কাউকে আশ্রয় দেন না। কিছু আশ্রয় প্রার্থী অবশ্যই থেকে থাকে, তাদেরকে তিনি আশ্রয় দিয়ে থাকেন। অতএব তাদের মাঝে গুণাবলী তেমন কেউ নেই তো যে আল্লাহর সাথে সাদৃশ্যপূর্ণ হবে গুণাবলীর ক্ষেত্রে। কুফব শব্দ এই সন্দেহকেও অমূলক প্রমাণ করেছে। তার কোনো সমকক্ষ নেই, তার মতো কেউ নেই, বর্তমানেও নেই, আদিতেও ছিল না, ভবিষ্যতে হবে না। যা কিছুই আছে নিজেদের অস্তিত্বের জন্য তার মুখাপেক্ষী। তাই তার মতো বা তার সমকক্ষ কোনো সত্তা আর থাকতেই পারে না। এই আয়াতটি তৃতীয়বাদের প্রেক্ষাপটে এ বিষয়কে পূর্ণতা দেয়। আর শিরকের তৃতীয়বাদ ছাড়াও যে শিরকের বিষয় আছে তার বিরুদ্ধেও এইসব আয়াত সাক্ষী হয়ে আছে। সব দেবমালাই কাহিনী যা আল্লাহর প্রতি আরোপিত হয় সে সবগুলোকে এই তিনটি আয়াত ভ্রান্ত এবং ভিত্তিহীন প্রমাণ করে। পাঁচটি আয়াত আসলে তারা বলে আল্লাহ তাআলা বিয়ে করেছেন, তার স্ত্রী ছিল, সন্তান হয়েছে এবং পৌত্র সৃষ্টি হয়েছে। এসব কাহিনী অর্থহীন, ভিত্তিহীন। কেননা মজার বিষয় হলো এসব দেবমালাই কাহিনীতে এক সুমহান খোদার অস্তিত্বের ধারণা পাওয়া যায়। এটি গুরুত্বপূর্ণ একটি কথা যা সামনে রাখা উচিত। যারা খোদার সাথে শরিক করে, তারা খোদার শরিক করে, খোদার সমকক্ষ দাঁড় করায়, এর অর্থ হলো তারা খোদাকে মানে। অবশ্যই সকল পৌত্তলিক ধর্মে সেই মহান সত্তার ধারণা রয়েছে। অতএব সেই মহান সত্তা যদি থাকে তাহলে কোন অর্থে তিনি সুমহান, কোন অর্থে তিনি সর্বোচ্চ। এই আয়াত এই ধারণার উপর আলোকপাত করতে গিয়ে বলে যে যদি সেই সত্তা সমুন্নত সুউচ্চ হয়ে থাকেন গুণাবলীর ক্ষেত্রে, যদি গুণাবলীতে সবার উপরে থাকেন, তাহলে তার সমকক্ষ কেউ নেই। সমকক্ষ যেহেতু কেউ নেই, তাই তোমাদের এসব মন করার কথা যে তিনি বিয়ে করেছেন, তার সেবা সন্তান হয়েছে, যে সমস্ত সন্তান তার গুণাবলী নিজেদের মাঝে রাখতে, এই কথা মিথ্যা এবং সম্পূর্ণভাবে ভিত্তিহীন। সূরা ইখলাস সম্পর্কে পাশ্চাত্যের বিভিন্ন ধর্মযাজক এবং মুফাসসিরেরা অনেক কিছু বলেছেন। আমি আপাতত তা বাদ দিচ্ছি, নতুবা অন্য কথাগুলো বলার আমরা সুযোগ পাবো না। ভবিষ্যতে এমনভাবে বিন্যস্ত করব বিষয় যে প্রত্যেক বছর যেন বিষয়টি যেন এগিয়ে যায়, অতীতের কথার যেন পুনরাবৃত্তি না হয়। মিস্টার ওয়েরি, A Comprehensive Commentary on the Quran, Declaration of God's Unity, তিনি লেখছেন, সেল বলেন যে এই অধ্যায়টি মুসলমানরা বিশেষ এই অধ্যায়টিকে সমানের দৃষ্টিতে দেখে। আর রসুলের এক হাদিসে এটিকে কোরআনের এক তৃতীয়াংশ আখ্যা দেওয়া হয়েছে। বলা হয় যে এটি কুরাইশের প্রশ্নের উত্তরে অবতীর্ণ হয়েছে, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার স্বতন্ত্র বৈশিষ্ট্যগুলো কি তা অবহিত করতে বলেছিল। ভেরি বলে যে এটি খ্রিস্ট ধর্ম সম্পর্কে নয় এই সূরা, বরং মক্কার মুশরিকদের সাথে এর সম্পর্ক। আমি যে ক্ষেত্রেই ওরিয়েন্টালিস্টদের রেফারেন্স পড়েছি, দেখেছি যে তারা উল্লেখ করেছেন যে খ্রিস্ট ধর্মের সাথে সম্পর্ক আছে, কিন্তু এই ব্যক্তি বলছেন যে মক্কার মুশরিকদের সাথে সম্পর্ক আছে। এই সূরার মহিমা এমন, এই সূরার
প্রভাব এমন যে তারা এটি দেখে পরে ভয় পায় আর মুখ খোলার সাহস নেই তাদের। সর্বোচ্চ তারা এটি বলবে যে আমাদের গ্রন্থে ওই ধরনের সূরা আছে, কিন্তু এই সূরার তাদের উপর গভীর প্রভাব রয়েছে এই সূরার খ্রিস্টদের মোকাবেলায়। এর সাথে খ্রিস্ট ধর্মের মোকাবেলা করলে খ্রিস্ট ধর্মের কিছুই আর থাকে না। এই কারণে বলে যে এর সম্পর্ক মক্কার মুশরিকদের সাথে, সেই পটভূমিতে এটিকে বোঝা উচিত। ওরা বলে আমাদের কোনো মুফাসসির যেহেতু শানে নজুল সন্ধান করে অভ্যস্ত, তাই তারাও বড় অদ্ভুত সব রওয়ায়াত এই সম্পর্কে উপস্থাপন করে যে এক মুশরিক এসে এই প্রশ্ন করেছে, তাকে উত্তর দেওয়া হয়েছে, আবার এসেছে এই প্রশ্ন করেছে আর উত্তর দেওয়া হয়েছে। আরও কিছু প্রশ্ন ছিল, তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেছেন। এই সূরার মহিমা এবং সম্মান, এর যে স্বতন্ত্র পদমর্যাদা এবং বৈশিষ্ট্য রয়েছে, তা এসব রওয়ায়াতের কারণে হয়তো ক্ষতিগ্রস্ত হতে পারে এসব, কিন্তু কোনো লাভ হয় না এই সূরার এর ফলে। ভালো কোনো প্রতিফলন ঘটে না এমন রওয়ায়াত গ্রহণ করলে। তাই এই বিতর্কে এখানে প্রবেশ করাই নিষিদ্ধ হওয়া উচিত। আল্লাহর একত্ববাদের বিষয়টি কোনো বাণী যদি বর্ণনা না করে তাহলে কিছুই বলে না, যদি একত্ববাদের পর পূর্ণ আলোকপাত না করে আর কারো প্রশ্নের উত্তরের অপেক্ষায় থাকে কিছু বলার জন্য, তাহলে তৌহিদের আর কিছুই বাকি থাকে না। তৌহিদ পৃথিবীর সকল ধর্মে কেন্দ্রীয় বিষয়। আমি যেভাবে বলেছি, মুশরিকেরাও চূড়ান্ত পর্যায়ে এক খোদার কথা বলা ছাড়া থাকতে পারে না, অবশ্যই তাদেরকে বিশ্বাস করতে হয়। তো এটি এমন বিষয় যাছাড়া কোরআন তো কোরআনই হয় না, কোরআনই আখ্যা পেতে পারে না। হাদিসে এর গুরুত্বের কথা যেখানে রয়েছে, যেখানে সূরার বিভিন্ন নাম দেখা যায়, এর কল্যাণ রাজ্যের উল্লেখ পাওয়া যায়, এসব কিছুর কারণে শানে নজুল সংক্রান্ত বিতর্ককে আমি অর্থহীন মনে করি। এরা বলে যে এই কারণে সূরা নাযিল আছে। সূরা ইখলাস যদি নাযিল না হতো তাহলে কোরআন নাযিল হতো না, আর কিছুই বাকি থাকতো না। তাওহীদ সংক্রান্ত এমন বর্ণনা, একত্ববাদ সংক্রান্ত এমন বিবরণ, মানুষের একত্ববাদের উপরে ইমানের স্থায়িত্বের জন্য আবশ্যক, এমন বর্ণনা অন্য কোথাও আপনারা দেখবেন না। এরপর এখন আমি অন্য কিছু মুস্তাশরিক বা ওরিয়েন্টালিস্ট প্রাচ্য বিশারদের কথা বলবো। রিচার্ড বেল, দ্য কোরআন ট্রান্সলেশন অফ দ্য ক্রিটিক্যাল রিঅ্যারেঞ্জমেন্ট অফ দ্য সূরা, এই ছোট সূরাটি নিয়ে অনেক আলোচনা দেখা যায়। আধুনিক মানুষ মনে করে যে এটি খোদার যে ঈসা আলাইহিস সালামের পুত্র হওয়ার সংক্রান্ত বিশ্বাস আছে তার বিরোধী সূরা। আধুনিক মানুষ খ্রিস্ট ধর্মের মোকাবেলায় যেন এটিকে নেয়। তারা মনে করে যে খ্রিস্ট ধর্মের উৎপাটনের জন্য এই সূরা অবতীর্ণ হয়েছে, বিশেষ করে হযরত ঈসা আলাইহিস সালামের খোদার দৈহিক পুত্র হওয়া সংক্রান্ত বিশ্বাসকে উৎপাটনের জন্য। বলা হয় যে পেগান বিশ্বাস যে আছে যে দেবীরা আল্লাহ তাআলার কন্যা, আর 3 নম্বর সূরায় যে ওয়ালাদা শব্দ ব্যবহার যে হয়েছে এটি এদিকেই ইঙ্গিত করে। কিন্তু এখন এখান থেকে পুনরায় পূর্বের দিকে ফিরে যাচ্ছে যে মুশরিকরা যেটা বিশ্বাস করতো যে আল্লাহর সন্তান থাকবে, তাই সেটিকে খণ্ডন করা হয়েছে এখানে। আর ওয়ালাদা এবং আওলাদের যে বিতর্ক এখানে উঠানো হয়েছে এটি অর্থহীন। 4 নম্বর সূরাটি সরাসরি খ্রিস্ট ধর্মের বিরুদ্ধে অবতীর্ণ হয়েছে বলে মানতে হবে। লাম ইয়ালিদ, এই যে আয়াত আছে, খ্রিস্টান ধর্মীয় বিশ্বাসের বিরুদ্ধে অবতীর্ণ হয়েছে, এটি মানতে হবে। এটি থেকে বোঝা যায় যে এই সূরা কখন নাযিল হয়েছে, তখন নাযিল হয় যখন খ্রিস্টানদের সাথে মুহাম্মদ সম্পর্ক ছিন্ন করেছে। আর প্রমাণিত হয়েছে এই সূরা তখন অবতীর্ণ হয়েছে মদিনায়, যখন অনেক চেষ্টার পরও খ্রিস্টানদের কাছে টানতে পারেননি মুহাম্মদ। অবশেষে পরাজিত হয়ে
তাদের সাথে যখন সম্পর্ক ছিন্ন করে যে আচ্ছা ঠিক আছে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব, মোবাহেলা করব, তখন নাকি এই সূরা নাযিল হয়েছে। ইতিপূর্বে पहले आपको कैसे ताकत थी খ্রিস্ট ধর্মের প্রধান বিশ্বাসের বিরুদ্ধে যে বিশ্বাসের উপর খ্রিস্ট ধর্মের জীবন নিহিত, তার বিরুদ্ধে কিভাবে তিনি এই যুদ্ধ করতে পারেন। তো এই ব্যক্তি এইভাবে সূরাগুলো বিন্যস্ত করেছে কোরআনে। একে অবশ্যই হাসপাতালে ভর্তি করা উচিত ছিল, জানি না কেন কারো মাথায় আসেনি। এমন এমন অজ্ঞতাপ্রসূত কথাবার্তা বলে এই ব্যক্তি যে আশ্চর্য হতে হয়। আমি এখন বলবো যে এই সূরা কখন অবতীর্ণ হয়েছে। এটি খুব সম্ভব মদিনায় অবতীর্ণ হয়েছে। ইহুদিদের সাথে বাক বিতণ্ডা ঝগড়া বিবাদের পর এটি নাজেল হয়ে গিয়ে থাকবে। প্রথমে इससे बहस की খ্রিস্টানদের সাথে মতভেদ যখন চরমে পৌঁছে এর কথা উল্লেখ করে এরপর বলছে যে খুব সম্ভব ইহুদিদের সাথে যখন ঝগড়া হয় তারপর কোনো সময় সূরা ইখলাস নাজেল হয়ে থাকবে। কিন্তু একটি কথা মানে এটি এটি আল্লাহর একত্ববাদের সবচেয়ে অনন্য একটি ঘোষণা, এই কথা স্বীকার করছে এই ব্যক্তি। আর এটিকে এরা ভয় করে এ সাধুবাদ জানাতে বাধ্য। नजूल की बात নজুল হওয়া সংক্রান্ত বা নাজেল হওয়া সংক্রান্ত বিষয় দেখুন, মুস্তাশরিক বা ওরিয়েন্টালিস্টদের মাঝে উইলিয়াম মেয়র এটিকে মক্কি যুগের সূরা আখ্যা দেয়, মক্কি যুগের প্রথম অংশের সূরা আখ্যা দেয়। যত বড় সাহাবী বা জ্যেষ্ঠ সাহাবী আছেন তারা বলেন যে মক্কায় নবুয়তের প্রারম্ভেই এই সূরা অবতীর্ণ হয়েছে। सूरत नाजिल और इस ज़मन में सिर्फ শুধু ময়ূরই নয় বরং নলডেকে, যিনি একজন জার্মান ধর্মযাজক ছিলেন, मुस्तशरिक है তিনি এই সূরাকে প্রথম যুগের একটি সূরা আখ্যা দেয়, অর্থাৎ নবুয়তের চতুর্থ বছর ऑफ द कॉल এই সূরা অবতীর্ণ হয়েছে বলে ইনি মনে করেন। নবুয়তের যে 13 বছর, সেই 13 বছরকে বিভিন্ন ভাগে তিনি বিভক্ত করেন। একটি প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ বা তৃতীয় ভাগ আখ্যা দেন। তার মতে अर्लीस्ट मैकन चैप्टर প্রথম যুগের নবুয়তের প্রথম বছরগুলোর তে কোনো সময় নাজেল হয়েছে বা চতুর্থ বছরে নাজেল হয়েছে বলে তিনি মনে করেন। তাই এই আয়াত সম্পর্কে বেল সাহেবের এই ধারণা যে এটি যেহেতু খ্রিস্ট ধর্মের কথা বলছে তাই অবশ্যই মদিনায় নাজেল হয়ে থাকবে, এটি আসলে পরাজয় স্বীকার করার নামান্তর। তার মানসিক অবস্থার কথা যে আমি বলি এই অর্থে যে ব্যক্তি যে যুক্তি দিচ্ছে এই যুক্তি তার বিরুদ্ধে যাবে। স্বীকার করে এরা যে প্রথম 13 বছরের কোনো ব্যক্তি যার খ্রিস্টানদের সাথে কোনো সম্পর্কই প্রতিষ্ঠিত হয়নি, খ্রিস্ট ধর্মের সাথে যার মোকাবেলা শুরু হয়নি, সে এই সূরার কথা ভাবতেই পারে না। আর এটি যেহেতু প্রমাণিত হয় যে এটি প্রথম যুগের সূরা, তাই এটি আল্লাহর বাণী, এই কারণেই সে আত্মগোপন করে। এই অর্থে বেকুফ নয় যে সে নিজের স্বার্থ কোথায় তা জানে না, কিন্তু এতটা চালাক নয় যে নিজের উপকার করতে পারে। लेकिन इतना होशियार नहीं कि बिल आखिर उस मकसद को हासिल कर এর যে সুপ্ত ভীতি, সেই ভীতি তার নিজের যুক্তিকে মিথ্যা প্রমাণ করে। বোঝা গেল যে সে কেন পালাচ্ছে। পালাচ্ছে বা চোখ বন্ধ করে রাখছে সমস্ত মুস্তাশরিক বা ওরিয়েন্টালিস্টদের দৃষ্টিভঙ্গিকে রদ করছে এই জন্য যে সে যদি তাদের কথা মানে ইসলাম সত্য প্রমাণিত হয় আর খ্রিস্ট ধর্ম মিথ্যা প্রমাণিত হয়, যে এটি খোদার বাণী, আল্লাহর উক্তি, মোহাম্মদের নয়। চালাকি অনেক করেছে কিন্তু চালাকি তার কাজে আসেনি। ওয়ারি সাহেব লিখছেন, दिस चैप्टर এটি হুজুর বলছেন এটি আমি পূর্বেই পড়েছি, তাই এটি এই অংশ আর পড়ার প্রয়োজন নেই। बेल भी हो गया। अब বেল বলে যে এই সূরার যে the world in the title the word है সূরার in the টাইটেলে যেই শব্দ আছে সেটি সূরার ভিতর নেই। text of the declaration. It is probably connected with the phrase directing religion exclusively to Allah, which occurs several times in the surah.
এখানে ঠিক বলছে বেল এই সূরার যে নাম ইখলাস, टाइटल बनाया गया এই নাম রাখার কারণ হলো इसकी वजह यह है कि ইমানকে বিশুদ্ধ করা, को এক খোদার জন্য নিজের ইমানকে একনিষ্ঠ করা। এটি বিষয়টি ইখলাসের সাথে সম্পর্ক রাখে। পরের আয়াতগুলো এই দৃষ্টিভঙ্গি সমর্থন করে। ইখলাস অর্থাৎ একনিষ্ঠ হয়ে যাওয়া আল্লাহর জন্য। মন্টগোমারি ওয়াট বলছেন कहता है যে এটি মক্কি জীবনের সূরা। ये मानता हूँ অধিকাংশ মুসলমান মুফাসসিরের মতে এটি মক্কায় অবতীর্ণ হয়েছে, it is কিন্তু হতে পারে না যে এতে ইহুদি এবং খ্রিস্টানের দিকে ইঙ্গিত থাকবে। হুজুর বলছেন বেলের ভীতি এর মাথায় ছেয়ে আছে। বেল মন্টগোমারি ওয়াটের শিক্ষকও ছিল, তাই মন্টগোমারি ওয়াট বেল যা বলতো তার মনে থাকবে। বলছে আমরা মানি যে এটি মক্কার সূরা হবে, মক্কি সূরা হবে, কিন্তু অদ্ভুত বিষয় হলো যে এটি যদি মক্কি সূরা হয় তাহলে মূলত এটি ইহুদি খ্রিস্টানদের দিকে ইঙ্গিত করবে, এটি হতে পারে না। মক্কি সূরা যখন প্রমাণিত হলো, ये भी साबित हो गया कि আর বিষয়বস্তুও বলছে मजमून बता रहा है যে এটি মক্কি সূরা। কোনো ব্যক্তি এই আয়াতগুলো তেলাওয়াত করলে সে ভাবতেই পারে না যে এর প্রধান সম্পর্ক খ্রিস্টানদের সাথে নয়। जब ये बात অবশ্যই খ্রিস্টানদের সাথে এর সম্পর্ক রয়েছে, আর ये साबित होना इसका तभी नतीजा है যদি মক্কি সূরা প্রমাণিত হয় তাহলে এটি স্বভাবতই এটি প্রমাণিত হয় যে এই সূরা মক্কি সূরা। এই কারণে এরা খুবই ব্যতিব্যস্ত। এই সূরা সম্পর্কে খুব কমই মন্তব্য করা হয়েছে। যেভাবে অন্যান্য জায়গায় এরা ধৃষ্টতার সাথে বড় বড় কথা বলেছে, এখানে বলে না। এরা ভীত ত্রস্ত। किसी ने भी খ্রিস্টীয় ধর্মীয় বিশ্বাসের যে সমালোচনা এই সূরায় করা হয়েছে এর কোনো খণ্ডন নেই তাদের পক্ষ থেকে। the construction of the clause is uncertain. Richard Bell. হু আল্লাহ হু সর্বনাম সম্পর্কে বলছে যে এটি আল্লাহর জন্য ব্যবহার হয়েছে। এনে বলছেন যে ये बात अजीब सी बनती है कि it is Allah ইনি আল্লাহ, যিনি এক হাসফেট বলছেন যে এই আয়াত আসলে ইহুদি ইবাদত রয়েছে, সেই ইবাদতের প্রভাবেই এই ধরনের শব্দ অবলম্বন করা হয়েছে। হু আল্লাহু আহাদের যে বাকরীতি বা ভাষার যে ধরন, এটি ইহুদিদের কাছ থেকে নেওয়া হয়েছে। হুজুর বলছেন যে আবার ইহুদি খ্রিস্টানদের কথা বলা হচ্ছে, যাদের সাথে কখনো যোগাযোগই হয়নি। সেখানে ইহুদি খ্রিস্টান কোত্থেকে আসবে? প্রথম দিকে যে সূরা নাযিল হয়েছে সেগুলো শেষের দিকে রাখা হয়েছে। আসলে এতে শেষ যুগে ইসলামের ইহুদি ধর্ম এবং খ্রিস্ট ধর্মের সাথে যে চূড়ান্ত সংঘর্ষ হবে তার দিকে ইশারা। রিচার্ড বেল আবার লিখছেন, Richard Bell फिर लिखता है so most moderns but no satisfactory derivation of the word in this sense has been suggested. So most moderns आगे फिक्रा खत्म है but no satisfactory deviation এই শব্দ কোন শব্দ থেকে উদ্ভূত হয়েছে তার সন্তোষজনক কোনো ব্যাখ্যা এখানে প্রদান করা হয়নি। অর্থাৎ এখানে সামাদ শব্দের আলোচনা আরম্ভ করেছেন। সামাদ শব্দের তাফসীরে লিখছেন, के लफ्ज़ के नीचे लिखता है, अब दोबारा मैं सुनाता हूँ, সো মোস্ট মডার্ন। হুজুর বলছেন যে বাক্য একটি বাদ পড়েছে এখানে, বা অনেক সময় বেল নিজেই শব্দ বাদ দেয়। but no satisfactory derivation of the word in this sense has been suggested. কোনো সন্তোষজনক শব্দ উল্লেখ করা হয়নি যা এই বিষয়ের উপর আলোকপাত করে যে এটি কি। আরব মুফাসসিররা বলে যে এমন নেতা अरब कम्युनिटीज बहरहाल ये मानते हैं যার উপর कि मुराद মানুষ নির্ভর করে, যার দিকে সব কিছু ফিরে যায়, যার উপর আর যে প্রধান, তার জন্য সামাদ ব্যবহার হয়। সামাদ metric root শব্দের মূল অর্থ হলো এক সূত্রে গ্রথিত করা। এই হিব্রু ধাতুগত অর্থ সামাদের এমন বস্তু যা এক সূত্রে গেঁথে দেয়, অবিভক্ত, এই ধরনের অর্থ দেয়। ইমাম রাজি যে কথা বলেছেন इमाम राजी ने कही যে আহাদ শব্দের ভিতর অবিভক্ত হওয়ার অর্থ আছে, আর
এই কথা এখানে সত্য প্রমাণিত হয়। ইহুদিদের যে ব্যবহার রয়েছে হিব্রুর इस्तेमाल का वो ইমাম রাজির এই কথাকে তা तकवीर दे रहा है। সমর্থন করে। মন্টগোমেরি ওয়ার্ড লিখছেন मॉन्टगोमरी वॉट लिखता है চিরস্থায়ী আশ্রয়স্থল। আসামাদের অর্থ করছেন চিরস্থায়ী আশ্রয়স্থল। বিসমিল্লাহকে প্রথম আয়াত গণ্য করেছেন। जिसको बेल नंबर 2 कह रहा था, इसको ये नंबर 3 लिख रहा है। मुराद समद वाली आयत ही है। The everlasting refuge, সামাদ শব্দের usual interpretation of samad যে মূল ব্যাখ্যা, also rendered তার একটি অর্থ হলো the only one। যে চিরস্থায়ী একমাত্র সত্তা, যিনি চিরস্থায়ী অবিনশ্বর আর একমাত্র সত্তা, এটিও সামাদের একটি অর্থ। एक ही इसके सिवा कोई नहीं। ওয়েরি সাহেব লিখছেন साहब लिखते हैं कि अब सूरत वर्ष 3 जिसको ये ले रहा है, उससे मुराद লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদের তাফসীর, he begetteth not। তিনি কাউকে জন্ম দেননি, এটি সরাসরি মক্কার মুশরিকদের দিকে ইশারা। এই সূরার সাথে সংঘর্ষে আসতে ভয় পাচ্ছে, বলে যে আমরা কেন যুদ্ধে যাব, এটি মক্কাবাসীদের বিরুদ্ধে চলে সূরা। খ্রিস্ট ধর্মের বিশ্লেষণ এবং ব্যাখ্যা করছে, খ্রিস্ট ধর্মের সকল অযৌক্তিকতা তুলে ধরছে, আর এর উত্তরে এমন শক্তিশালী যুক্তি এবং প্রমাণ তুলে ধরে এই সূরা নেতৃত্ববাদ সেখানে দাঁড়াতেই পারে না। আচ্ছা, ইনি বলছেন যে এটি মক্কার পৌত্তলিকদের সম্পর্কে নাজেল হয়েছে, যারা ফেরেশতার পূজা করত, যে ফেরেশতাকে তারা আল্লাহর কন্যা বলতো। neither is he begotten, the primary আর তাকে জন্মও দেয়া হয়নি। elementary of the Quraysh, এটি কুরাইশের বিশ্বাসের দিকে ইশারা। noticed in the preceding note, but afterwards was made to apply to the Jews। প্রথম দিকে कहता आगाज में तो ये লাম ইউলাদ, लम লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, यलिद वलम यूलद এটি প্রধানত ইহুদিদের বিরুদ্ধে না কুরাইশের বিরুদ্ধে ছিল, वो कुरैश के खिलाफ है। কিন্তু পরবর্তীতে যখন ইহুদিদের সংস্পর্শে আসে তাদের ক্ষেত্রেও এটিকে প্রযোজ্য করা হয়েছে। ওয়েরিজে খুব পরেশান এবং দুশ্চিন্তাগ্রস্ত সূরা ইখলাসের বিষয় সম্পর্কে তার এই দিকে ইঙ্গিত করে। সবাই এরা ভীতত্রস্ত, এই সূরার বিষয় এত শক্তিশালী, এত পোর্টেন্ট। Verse 4, Montgomery Watt के नजदीक has not begotten, লাম ইউলাদ মন্টগোমেরির মতে এটি আরবের পেগানদের সাথে সম্পর্ক রাখে। সরাসরি যেই ধর্মের খণ্ডন করছে এই সূরা, সেদিকে এরা যায় না। this verse আবার ওয়েরি সাহেব আসছেন, তিনি বলছেন যে এই আয়াত এবং এর পূর্ববর্তী আয়াতগুলো বাইবেল যে সত্য সে কথাই বলে। এই পুরো সূরা বা বাইবেলের বিভিন্ন আয়াতকে অবলম্বন করছে। হুজুর বলছেন যে অবশেষে এটি মানতে বাধ্যই হয়েছে যে বাইবেলের সত্য সূরা ইখলাসে বর্ণিত হয়েছে। বাইবেলের সত্য যদি হয় তাহলে তোমাদের তৃত্ববাদ কই গেল? তৃত্ববাদের তো কিছুই বাকি থাকলো না। তোমাদের বাইবেল তো তৃত্ববাদের কথা বলে, এখানে তো এক খোদার কথা বলা হয়েছে। মন্টগোমেরি ওয়াট কুফুয়ান আহাদের অনুবাদ করছে যে তার সমকক্ষ কেউ নেই, তার কোনো ফিয়ার নেই। चूंकि দোয়ার জন্য সময়ের প্রয়োজন, তাই আমি যেভাবে বলেছি इसलिए मैंने जैसा कि बयान किया, বিস্তারিত আলোচনা সম্ভব নয় এই সূরা সম্পর্কে, কিন্তু আমি আপনাদেরকে এটি বলতে চাই आपको ये बताना चाहता हूँ যে কুল হু আল্লাহু আহাদ সূরায় আল্লাহকে যে আহাদ বলা হয়েছে, এরপর সামাদ বলেছেন তাকে, যাতে আশ্রয় এর অর্থ আছে। তার অর্থ হলো সামাদ শব্দ समझ लफ्ज आइंदा ভবিষ্যতের উভয় সূরার জন্য দ্বার খুলবে, আর উভয়টির সম্পর্ক পানা বা আশ্রয়ের সাথে। বলা হয়েছে যে আল্লাহ ছাড়া যদি অন্য কোনো সত্তাই না থাকে তাহলে আশ্রয় কোনো সন্ধান করো। কে আশ্রয়ে সন্ধান করে বা কে আশ্রয় দেয়? এর উত্তর হলো সামাদ, সেই অদ্বিতীয় এবং একক সত্তাকে বলা হয় যিনি নিজ গুণে প্রতিষ্ঠিত, তিনি ব্যতীত অন্য কেউ নেই। ততক্ষণ কোনো ব্যক্তি বা বস্তু ততক্ষণ থাকবে যতক্ষণ সেই খোদা তাকে রাখেন, কিন্তু তা সত্ত্বেও খোদাকে মানুষ অবজ্ঞা বা উপেক্ষা করে, আর তখন তাকে তালাশ করে যখন को तलाश कर নিজের উপর মৃত্যুর পরীক্ষা আসতে দেখে।
বা আশঙ্কা যখন বিপদ আপদ তাকে ঘিরে ফেলে, শেষ মুহূর্তে যখন মনে করে যে আমাদের অস্তিত্ব কোনোভাবে আর টিকে থাকতে পারে না, তখন তারা সেই উঁচু পাহাড় দেখে দৃঢ় বিশ্বাস জন্মে যে তার আশ্রয় অবশ্যই নিতে হবে। আউজতে যে বিষয় বর্ণিত হয়েছে তার দিকে সামাদ শব্দ দ্বার খুলছে। তোমরা মানো বা না মানো, তার আশ্রয় ব্যতীত তোমাদের মুক্তি সম্ভব নয়, তোমাদের অস্তিত্ব টিকে থাকতে পারে না। তার অবশ্যই তার কাছে আশ্রয় নিতে হবে। এখন প্রশ্ন হলো, কুল আউযু বিরাব্বিল ফালাক, এই সূরায় আমি প্রবেশ করছি। এরপর এখন স্পষ্ট করব যে ফালাক এবং নাসে পার্থক্য কি, কোন ধরনের আশ্রয়ের কথা বলা হয়েছে, যেগুলো পৃথক প্রকৃতির আশ্রয়। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাবা ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। কথা প্রসঙ্গে বলছে যে এখানে প্রত্যেক আয়াতের পর লা লেখা আছে। এর অর্থ হলো বিরতি দেওয়ার সুযোগ নেই, এক নিঃশ্বাসেই পড়তে হবে। হুজুর বলছেন এটি আবশ্যক নয়। সৌদি আরব থেকে যে সমস্ত কোরআন ছেপেছে তার কোথাও আপনি লা দেখবেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে পরিষ্কার রওয়ায়াত রয়েছে। এই আয়াতগুলো তিনি একটি আয়াত পরে দাঁড়াতেন, ধীরে ধীরে পড়তেন, বিষয়ের সাথে সম্পর্কযুক্ত। এটি যদি দু তিনটি আয়াতের সম্পর্ক থাকে, আয়াতের শেষে গিয়ে আপনি বিরতি দিতে পারেন। এক একটি শব্দ যদি অবগাহন করতে চান, তাহলে প্রত্যেক অক্ষরের পরে আপনি পাঠ বিরতি দিতে পারেন, লা সেখানে গণ্য হবে না। আমরা বলতে পারি কুল আউযু বিরাব্বিল ফালাক, তুমি বলো আমি রাব্বুল ফালাকের আশ্রয় চাই, প্রভাতের প্রভুর কাছে আশ্রয় প্রার্থনা করি। সূরা ফালাকে আশ্রয়ের কথাই বলা হয়েছে, আশ্রয় যাচনা করার কথা বলা হয়েছে। নাসেও একই বিষয়, কিন্তু দুটির ভিতরে একটা পার্থক্য আছে। সেটি কি? সূরা ইখলাসের সাথে এই দুই সূরার সম্পর্কই বা কি? অনেক বিষয়ের উপর আমি পূর্বে আলোকপাত করেছি। একটা নতুন কথা যা সামনে রাখতে চাই তা হলো সূরা তাওহীদ বা সূরা ইখলাস এক সূর্যের মতো যা ঝলমল করে, এর আলোকে অন্য সব কিছু শক্তি অর্জন করে আলো থেকে। আর সকল প্রকার আশঙ্কা থেকে আশ্রয় দিয়ে থাকে সূর্য। সকল প্রকার অন্ধকার এবং অমানিসা সেটি দূরীভূত করে। সূরা ইখলাস মনে হয় যেন তাওহীদের সূর্য যখন উদিত হয় তখন অন্ধকারের কথা কেন আসবে? সেখানে আবার আশ্রয় বা রেফিউজ সন্ধানের অর্থ কি? এখানে দু ধরনের সম্ভাবনা রয়েছে। একটি হলো সূর্য যদি কেউ না দেখে, অনেক সময় সূর্য ডুবে যায়, অর্থাৎ পৃথিবী সূর্যের অন্য প্রান্তে চলে যায়, যেখান থেকে সূর্যকে দেখা যায় না। তো মানুষ যাদের জন্য সূর্য অস্ত যায় তারা সূর্য থেকে দূরে চলে যায়, সূর্য ওখানেই আছে। এই সত্যকে পৃথিবীর প্রদক্ষিণকে যারা বোঝে তারা ভালোভাবে জানে যে আমরা সূর্যের দিকেই অগ্রসর হই, আবার সূর্য থেকে আমরা দূরে গিয়ে অন্ধকারে হারিয়ে যাই। বলা হয় যে সূর্য ডুবে গেছে, সূর্যের উপর বলা হয় পর্দা লেপিত হয়েছে। কিছু অন্ধকার এমন আছে যা সূর্যের সাথে সম্পর্কহীনতার কারণে সৃষ্টি হয়। এমন অবস্থায় যে সূর্যের কল্যাণ রাজি থেকে আপনি বঞ্চিত থেকে যান। আর এমন অবস্থায় যখন আপনি যদি চোখ বন্ধ করে নেন বা ঘরের দরজা বন্ধ করে দেন, তাহলেও অন্ধকার সৃষ্টি হবে। এমন অবস্থায় যখন আপনি বোবা, বধির ও অন্ধেয় হয়ে যান, অর্থাৎ আপনার ভিতর আধ্যাত্মিক কথা দেখার বা বোঝার সামর্থ্যই হয়তো নেই, বা প্রকৃতিগত বা ব্যাধির কারণে চোখের রোগ দেখা দেয়। এই যে চোখের রোগ, এই সম্পর্কে আমি এটিও বলতে চাই, আধ্যাত্মিক চোখের রোগ এ সম্পর্কে বলতে চাই যে এর সম্পর্ক শরীরের অন্যান্য রোগের সাথে সরাসরি চোখের সাথে ততটা সম্পর্ক নেই। দৃষ্টান্তস্বরূপ, কারো যদি দীর্ঘকাল
ডায়াবেটিস কেউ থাকে তাহলে তার চোখে ক্যাটারাক্ট সৃষ্টি হবে। স্নায়ুগত ব্যাধি, बीमारियां बाद শরীরের স্নায়ুগত রোগ অনেক সময় শরীরে বা কোনো কোনো বিষের ফলে পয়জনের কারণে হয়, আর এর ফলশ্রুতিতে গ্লোকোমা হয়ে যায়। কোরআন যে এই অন্ধদের আধ্যাত্মিক দৃষ্টান্ত তুলে ধরে তা হলো ফি কুলুবিহিম মারাদুন, তাদের হৃদয়ে ব্যাধি রয়েছে। दिलों में সেই ব্যাধি যখন বেড়ে যায় তখন তাদের স্নায়ুতে সেটি ছড়িয়ে যায়। আর যারা স্নায়ুর দিক থেকে যারা অন্ধ, যাদের স্নায়ুগত বধিরতা আছে, তারা তাদের সুস্থতা লাভ করা অসম্ভব। ऐसी ऐसी हालतें भी हो सकती हैं कि इंसान अपनी অনেক সময় মানুষ নিজের রোগের কারণে সূর্যকে দেখে না, বা সূর্যের মোকাবেলা করার কারণে অন্ধ হয়ে যায়। এমন মানুষেরও কোনো চিকিৎসা নেই। उसका भी कोई इलाज नहीं। যারা সূর্যকে দেখে, মনে করে সূর্যকে দেখে এর মোকাবেলায় আমি আসতে পারি, এর সামনে আসতে পারি, এমন মানুষ অন্ধ হয়ে যায়। वो अंधा हो जाता है। বেশ কয়েক প্রকার অন্ধকার রয়েছে, একাধিক প্রকারের অন্ধকার রয়েছে। সেগুলো থেকে আশ্রয় চাওয়ার বিষয় আমাদের শেখানো হয়েছে। और अंधेरे हैं আরও কিছু অন্ধকার আছে যা আলো বেরিয়ে আসার পরও থেকে যায়। বেশ কয়েক প্রকার कई किस्म के এমন অন্ধকার রয়েছে যা দিবালোকে মানুষের উপর আপতিত হতে পারে। সেসব অন্ধকারের কথা সূরা নাসে উল্লেখিত আছে। অর্থাৎ দু ধরনের অন্ধকার রয়েছে। একটা হলো রাতের অমানিসা, যখন যে কোনো কারণগুলো আমি উল্লেখ করেছি পূর্বে, মানুষ সূর্যের আলো থেকে যদি বঞ্চিত থাকে, সেসব অন্ধকারের উত্তর সূরা ফালাকে রয়েছে যে কি করতে হবে বা কেমন আশ্রয় চাইতে হবে। দ্বিতীয় অন্ধকার সেসব অন্ধকার যা দিন উদিত হওয়ার পরও বিরাজ করে, আর নৈরাজ্যবাদীরা দিবালোক থেকে মানুষকে বঞ্চিত করার অপচেষ্টা করে। সেসব অমানিসা ও অন্ধকারই এমন যার সম্পর্ক সত্যিকার অর্থে বিকৃত খ্রিস্ট ধর্মের বিকৃত অবস্থার সাথে সম্পর্কযুক্ত। কেননা মকদুব ও দোয়ালিনের যে পার্থক্য রয়েছে, সেই পার্থক্যই এই অন্ধকারের ভিতর রয়েছে। অর্থাৎ সূরা ফালাক এবং সূরা নাসের অন্ধকার ভিন্ন ভিন্ন। সূরা ফালাকের অন্ধকার মকদুবের সাথে বেশি সম্পর্ক রাখে, সূরা নাসের অমানিসা দোয়ালিনের সাথে বেশি সম্পর্কযুক্ত। আর শেষ নৈরাজ্য যা পৃথিবীকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার ছিল, ले जाना था या हलाकत का বা পৃথিবীকে को हलाक करने ধ্বংস করার জন্য শেষ आखिरी कोशिश অপচেষ্টা হওয়ার ছিল, তা এই অপশক্তির মাধ্যমে হওয়ার ছিল, যার সম্পর্ক বিকৃত খ্রিস্ট ধর্মের সাথে, সত্যিকার খ্রিস্ট ধর্মের সাথে নয়। এই অর্থে ফালাকের বেশি সম্পর্ক মকদুবের সাথে, আর নাসের বেশি সম্পর্ক দোয়ালিনের সাথে। दौलीन से এই হলো জেনারেল তাফসীর। এরপর সূরা ফালাকের আরও তাফসীর তুলে ধরছে। কুল আউযু বিরাব্বিল ফালাক, তুমি বলো আমি कह दे मैं रब्बे फलक की প্রভাতের প্রভুর আশ্রয়ে আসছি। ইনি সামাদ, অন্য কোনো আশ্রয় স্থল নেই। ফালাক বলা হয়, কেউ কেউ প্রভাতকে ফালাক বলে। প্রভাতের অর্থ সকালের অর্থ রয়েছে, কিন্তু সত্যিকার অর্থে প্রত্যেক এমন বিষয় যা এমন বস্তু, অর্থাৎ চিরার বা ফাটার অর্থ আছে ফালাকে। রাব্বুল ফালাকের অর্থ হলো একটি বস্তুকে চিরে বা ফেটে তা থেকে অন্য বস্তু সৃষ্টি করেন। যদি সূর্য উদিত হয়, অন্ধকার ফেটে গেল, বিদীর্ণ হলো, অন্ধকার রাত থেকে এক সূর্যের উদ্ভব ঘটলো, উদিত হলো। সেই প্রভাতের সেই প্রভুর আশ্রয় চাই, যেন সূরা তাওহীদ বা ইখলাসের মাধ্যমে আধ্যাত্মিক আলোর শেষ সূর্য উদিত করেছেন। মিন শাররি মা খালাক, मिन शर्रे मा खलक, সেই অনিষ্ট থেকে যা প্রত্যেক সৃষ্টির সাথে সম্পর্ক রাখে। আলো যখন আসবে তখন অন্ধকারের প্রশ্ন আসে, জীবন সৃষ্টি ও মৃত্যুর প্রশ্ন একই সাথে। দণ্ডায়মানবের স্বাস্থ্য লাভ হলে রোগ ব্যাধির প্রশ্ন থাকবে। সম্পদ আসলে ডাকাত, চোর, রাহাজান সব কিছুরই প্রশ্ন তখন এসে যায়। সকল সৃষ্টি
তা উন্নত মহান উদ্দেশ্যের জন্য হলেও তার একটা ছায়াও থাকে, সেটিকে বলা হয় অন্ধকার। মিনশাররে মা খালাক, আল্লাহ যেখানে এসব কিছু তোমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন সেখানে স্মরণ রাখবে প্রতিটি কল্যাণকর বস্তুকে ক্ষতিকর কাজের জন্য ব্যবহার করা যায়। তবে আমরা তুমি বলো যে তোমরা তোমাদের প্রভাতের প্রভুর কাছে আশ্রয় চাও, তুমি অর্থাৎ তিনি প্রভাতকে আলোর উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, আলোর সাথে সম্পৃক্ত থাকার জন্য সৃষ্টি করেছে, কিন্তু আমরা নিজেদের জন্য অন্ধকারকে বেছে নিই, বা অনেক সময় আমরা বাধ্য হয়ে অন্ধকারকে বেছে নিই। সেগুলো থেকে তুমি আশ্রয় দাও। মিশারে গাছেকে নেদা ওয়াকাব, যখন গাছেকের উপর অন্ধকার বা পর্দা এসে যাবে, পর্দা ছেয়ে যাবে, গাছেক কাকে কাকে বলা হয়? চাঁদের জন্য গাছেক শব্দ ব্যবহার হয়। চন্দ্র যখন ডুবে যায় একই শব্দ এই সেখানে ব্যবহার হবে, গাছেকে নেদা ওয়াকাব। এই অর্থে হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার চাঁদনি রাতে হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত নিজের হাতে নেন এবং বলেন যে, হে আয়েশা, তুমি দোয়া করো মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, হে আল্লাহ, আমাকে চাঁদ যখন ডুবে যায় তখন তোমার আশ্রয় রেখো। আল্লাহ জানেন হজরত আয়েশা এই পয়গাম বিস্তারিতভাবে বুঝতে পেরেছেন কিনা, কিন্তু হজরত আয়েশার চাঁদ তো ছিলেন মোহাম্মদ রাসূলুল্লাহ, অর্থাৎ যতদিন আমি তোমার সাথে আছি কোনো শত্রু তোমার উপর আক্রমণের সাহস দেখাবে না। কিন্তু আমার পর বেশ কিছু আশঙ্কা দেখা দিতে পারে, বেশ কয়েক প্রকার অন্ধকার ও মনীষা আসতে যাচ্ছে। দোয়া করো যে আমার চন্দ্র যখন অস্ত যায়, হে আল্লাহ, তুমি আমাকে তোমার আশ্রয়ে রেখো, কারণ তোমার আশ্রয়ই আমাদেরকে রক্ষা করতে পারে। অতএব গাছেকের একটি অর্থ হলো চন্দ্র এবং আলো। অন্ধকার বিস্তৃতকারী দুষ্কৃতি থেকে রক্ষা করা, যখন সে অন্ধকার বিস্তৃত করে। মুসলিম এই অনুবাদ করেছেন, অভিধান থেকে এটি প্রমাণিত। গাছেকে নেদা ওয়াকাবের অর্থ হলো সে বস্তু যা অন্ধকার বিস্তৃত করে, অর্থাৎ যা ছায়া বিস্তৃত করে, যা আলো এবং মানুষের মাঝে বাদশা দেয়, সেটিকেও গাছেক বলা হয়। রাতকেও বলা হয় গাছেক। এর অর্থ হলো যখন রাত এসে যায়, আমাদের উপর যখন অমানুষা ছেয়ে যায় রাতের কোনো কারণে, যখন আমরা একত্ববাদের আলো থেকে বঞ্চিত হয়ে যাই জেনে শুনে বা পাপের ফলাফল স্বরূপ বা যুগের বাধ্যবাধকতার কারণে, তখন আল্লাহ আমাদেরকে আশ্রয় দিও এবং অন্ধকার থেকে রক্ষা করো। মিন শাররি নাফাসাতি ফিল উকাদ। আর সেসব ব্যক্তির অনিষ্ট থেকে যারা সম্পর্ক বন্ধনে ফুৎকার করে, এখানে নাফাসাত শব্দ ব্যবহার হয়েছে, স্ত্রীলিঙ্গ ব্যবহার হয়েছে, ইঙ্গিত সেদিকে রয়েছে যেভাবে যারা দম দরুদ করে, যারা গ্রন্থি গাঁট বেঁধে তাতে ফুৎকার করত। এর মূল উদ্দেশ্য ছিল সম্পর্ক ছিন্ন করানো এবং নৈরাজ্য বা অশান্তি সৃষ্টি করা। প্রত্যেক এমন বিষয় যা আল্লাহ তাআলা জোরার নির্দেশ দিয়েছেন সেটিকে ভেঙে ফেলা, ডিভাইড অ্যান্ড রুলের যে বিষয়টি আছে তার নাফাসাতে ফিল উকাদে রয়েছে। এমন সময় থেকে আশ্রয় চাওয়া হচ্ছে যখন তোমাদেরকে দলে উপদলে বিভক্ত করা হবে এবং তোমাদেরকে শাসন করা হবে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও তোমাদের মাঝে ভেদাভেদ সৃষ্টি করা হবে, অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকেও ভেদাভেদ সৃষ্টি করা হবে, তোমাদের পারস্পরিক সম্পর্কের গণ্ডিতে বিষ ফুৎকার করা হবে, পারস্পরিক সম্পর্ককে নষ্ট করবে, ভেদাভেদ এবং মতভেদ সৃষ্টি করবে। মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, হিংসুকের হিংসা থেকে যখন সে হিংসা করে। তো দেখুন, এগুলো হলো সেসব আশঙ্কা যার অন্ধকারের সাথে সম্পর্ক, আর অন্ধকারের সাথে সম্পর্ক তাদের জন্য, আর এই আশঙ্কা তাদের জন্য যারা আলোতে রয়েছে। তারা তো জানে না যে অন্ধকারে তাদের জন্য কি কি ষড়যন্ত্র হচ্ছে, কি কি ষড়যন্ত্র পাকছে। এই সূরার সম্পর্ক আলিমুল গায়েব এর সাথে বেশি। অন্য দৃষ্টিকোণ থেকে যদি দেখেন তাহলে দেখবেন যে আলিমুল গায়েবের সাথে এই সূরার সম্পর্ক
বেশি, অর্থাৎ তোমরা যিনি দৃশ্যমান বিষয়াদি জানেন আলেমুস শাহাদাত তার সাথে সম্পর্ক স্থাপন করেছো। সূরা ইখলাসে তৌহিদের সূর্য উদিত হওয়ার পর তোমরা তা মেনে নিয়েছো, গ্রহণ করছো, তার সামনে এসে গেছো। কিন্তু কিছু এমন জগতও আছে যারা আল্লাহর সৃষ্ট, কিন্তু সেখানে কোনো কারণে অন্ধকার ছেয়ে আছে। তৌহিদের সাথে যত দূরত্ব সৃষ্টি হবে অন্ধকার তত বৃদ্ধি পাবে। অন্ধকারের বিষয়টি তৌহিদের বিপরীত বিষয়, সকল প্রকার শিরক, সকল প্রকার অজ্ঞতা তৌহিদ এর সাথে দূরত্বের কারণে সৃষ্টি হয়। আর তা যখন সৃষ্টি হয় তখন সেগুলো হুমকি এবং আশঙ্কায় রূপ নেয়। অনেক হুমকি বিপদ যা সকল প্রকারের মানুষের জীবনে প্রকাশ পায় তার রাতের সাথে সম্পর্ক বেশি দিনের চেয়ে। রোগ ব্যাধি রাতে অনেক বৃদ্ধি পায়। অস্বস্তি, দুশ্চিন্তা, আশঙ্কা, ঝুঁকি, বিপদ, চোর ডাকাত, হিংস্র প্রাণীরা বেশি সুযোগ পায় হামলার ও আক্রমণের, চিরা ফাড়ার। রাতের মানুষ রাতের বেলা আলোর অনুসারীদের জন্য হুমকির কারণ হয়। তাদের কাছ থেকে আশ্রয় চাও। তারা তোমরা আলোতে, তাই তাদেরকে দেখা সম্ভব নয়। তারা অন্ধকারে বসে আছে, তারা তোমাদেরকে দেখছে। এমন পরিস্থিতিতে কি করবে? সামাদ খোদার দিকে আসো, একমাত্র আশ্রয়স্থল সেটি। তোমরা যদি তৌহিদের উপর প্রতিষ্ঠিত হও তাৎক্ষণিকভাবে সামাদের ধারণা তোমাদের সামনে আসবে। সকল আশঙ্কা থেকে রক্ষার জন্য সামাদের আশ্রয় সন্ধান করতে হবে। আবার বলা হয়েছে মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, হিংসুকের অনিষ্ট থেকে আশ্রয় চাও। এখানে কোন বিষয়ে হিংসা করে, কোন বিষয়ের হিংসুক, পিছনে যত কথা হয়েছে সেগুলো সব আশঙ্কাই, সেখানে তো অন্য কিছু নেই। এর অর্থ হলো একত্ববাদীরা আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার কারণে ক্রমাগতভাবে উন্নতি করতে থাকে। কোনো শক্তি তাদের পথে বাদ সাধতে পারে না। তারা অবশ্যই উন্নতি করবে। সম্পর্কের বন্ধনে কেউ ফুৎকার করুক বা অন্ধকারে লালিত পালিত শক্তি যতই ষড়যন্ত্র করুক, কিন্তু একটি সত্যকে তারা কখনো পরিবর্তন করতে পারে না, যে তৌহিদের বান্দারা অবশ্যই উন্নতি করে এবং হিংসা দেখা দেয়। অন্ধকারে আরও বেশি অস্বস্তির সৃষ্টি হবে। আল্লাহর ফজলে জামাত যে উন্নতি করছে, কোনো ক্ষেত্রে মানুষ দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছে, এগুলো অন্ধকারের অস্বস্তি তাদের। আমরা জানি না তারা কী ষড়যন্ত্র করছে। আমরা আলোতে, তারা আমাদেরকে দেখছে, আমরা তাদেরকে দেখছি না। তারা বলে এদেরকে এইভাবে মারো, এইভাবে ষড়যন্ত্র করো। আল্লাহ তাআলা বলছেন যে একটি মাত্র আশ্রয়স্থল, তাহলে সামাদের দিকে ফিরে আসো। তিনি আশঙ্কার সময় তোমাদের আশ্রয়স্থল। আউজের সম্পর্কে এইসব ফিতনা বা নৈরাজ্যের সাথে, যা অন্ধকারের সাথে সম্পর্ক রাখে, আর আলেমুল গায়েব খোদাই সেগুলো থেকে মুক্তি দিতে পারেন। এরপর আলেমুস শাহাদার দিকে আবার ফিরে আসে। সূরা নাসে এটি উল্লেখিত আছে যে অন্ধকার দিনের বেলায়ও চাপানো হয়। বাহ্যত সুযোগ নেই, কিন্তু তারপরও সেগুলো সেই অন্ধকার সৃষ্টি করা হয়। এগুলোর বিষয় বস্তু আরম্ভ হয় সূরা নাসের সাথে। এখন আমি আর সময় স্বল্প হওয়ার কারণে ওরিয়েন্টালিস্টের বিতর্কে আপনাদেরকে জড়াতে চাই না। এইসব সূরা এসে তাদের মুখ বন্ধ হয়ে যায়। আর এত শক্তিশালী সূরা এগুলো, এত অসাধারণ সূরা মিথ্যার বিরুদ্ধে, যে সত্যের সামনে তাদের কিছু বলার আর জো নেই। আপাতত এতটুকুই থাক। এখন সূরা নাসে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। পূর্বের রীতি ছিল তেলাওয়াতের পর অনুবাদ করা হতো, ভালো লাগতো। আমরা মনে হয় এখন এটাই করি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব
ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس अल्लाह के नाम के साथ जो बेइंतहा रहम फरमाने वाला और আল্লাহর নামে যিনি অযাচিত দানকারী कि मैं বারবার দয়াকারী नास की पनाह তুমি বলো আমি उस रब की पनाह में आता हूँ রব্বুন নাসের আশ্রয়ে আসছি সে প্রভুর আশ্রয়ে আসছি যিনি সমগ্র মানব জাতির প্রভু उनका बादशाह মালিকের নাস उसी का कानून है जो चलेगा তাদের বাদশাহ ও তিনি इलाही नास তার আইনি भी वही है কাজ করবে তার আইনি বলবৎ থাকবে এলাহুন নাস তাদের উপাস্যও তিনি स्वास के खर्चे মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস সেই কুমন্ত্রণার हैं वसवसा पैदा অনিষ্ট থেকে আশ্রয় চাচ্ছি যে হলো খান্নাস ওয়াসওয়াসের অর্থ হলো ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা সৃষ্টিকারী খান্নাস বলা হয় ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা সৃষ্টি করে সে পালিয়ে যায় সটকে পড়ে रोशनी का सामना कर सकें और रोशनी में खुलम खुले এসব অপশক্তি স্থায়ীভাবে আলোর মুখোমুখি দাঁড়ানোর সাহস রাখে না প্রকাশ্যে আক্রমণের সাহস রাখে না আসে बसते हैं अब उनकी भेंट কুমন্ত্রণা সৃষ্টি করে আবার নিজেদের লুকোনোর জায়গায় চলে যায় সেই কুমন্ত্রণা যা দিনের সাথে সম্পর্কযুক্ত সেগুলোর কথা হচ্ছে মিনাল জিন্নাতে ওয়ান নাস এমন মানুষ জিনদের অন্তর্ভুক্ত আবার নাসের অংশ देखो ना मोहम्मद रसूलुल्लाह ওরিয়েন্টালিস্টদের সম্পর্কে এতটা এখানে বলা আবশ্যক তারা বলে যে না দেখো মোহাম্মদ রসুল্লাহ জিনে বিশ্বাসী ছিলেন हालांकि इस सूरत का आगाज ही बता रहा है कि जिन এই অথচ এই সূরার যে সূচনা সেটি থেকে স্পষ্ট नास के अलावा যে জিন নাসেরই অংশ जेर बहस आई জিন নাস থেকে ভিন্ন কোনো সৃষ্টি যদি হতো যা এখানে যাদের বিতর্ক এখানে হচ্ছে তাহলে রব্বুল নাসে ওয়াল জিন মালিকিন নাসে ওয়াল জিন ও ইলাহিন নাসে ওয়াল জিন বলা উচিত ছিল याद हमको इसका ये नतीजा मैं नहीं निकाल रहा कि जिन এর কথা তো উল্লেখই নেই তাই জিন কোত্থেকে আসলো मुराद हो ही नहीं আমি এই यहाँ नहीं हो सकती উপসংহার मैं ये नहीं कह টানছি না যে মানুষ ছাড়া অন্য কোনো প্রকার জিন নেই इस सूरत में অন্য কোনো স্থানে জিনের যেই অর্থই করুন না কেন এই সূরায় জিন জিন নাস ছাড়া আর কিছু নয় জিন নাসের পথেই আসবে না মানুষের রূপে জিন আসতে পারে না হয় আসবে না জিন বলতে এটি বোঝায় জিনের অর্থ হলো অনেক বড় বড় মানুষ বড় বড় শক্তিকে বোঝায় অপশক্তিকে বোঝায় এই বিষয় সম্পর্কে আলোচনা করতে গিয়ে পূর্বেও বলেছিলাম और नास का तर्जमा एक तो वो है যে জিন শব্দের শাব্দিক অনুবাদ হলো বুর্জোয়া जो इस ताकत জিনের অনুবাদ একটি হলো प्रोलेटरी এটি ধনতন্ত্রবাদী ক্যাপিটালিস্ট শক্তির ক্ষেত্রে ব্যবহার হয় আর একটির সম্পর্ক প্রোলেটারিয়েটের সাথে অর্থাৎ সাধারণ মানুষ গণমানুষের সাথে আর তাদের উভয়ই মানুষ হয়ে থাকে या अवामी ताकतें बन जाएं इश्तराकी ताकतें बन जाएं ক্যাপিটালিস্ট শক্তি হোক বা কমিউনিস্ট শক্তি হোক তাদের উভয়ই মানুষ से बुलंद अपने आप কিন্তু এক শ্রেণী হলো বড় বড় শক্তিশালী মানুষ সাধারণ মানুষের চেয়ে বেশি বড় নিজেদের যারা মনে করে সাধারণ মানুষ থেকে দূরে জীবনযাপন করে যারা সাধারণ মানুষকে কুক্ষিগত করে তাদেরকে জিন বলা হয় নাসের প্রথম একটি অনুবাদ হলো জেনারেল অনুবাদ সমস্ত মানব জাতি और अवामुन्नास সেই মানব জাতির মাঝে জিনও অন্তর্ভুক্ত আর সাধারণ মানুষও থাকে বড় মানুষও বড় লোকও থাকে সাধারণ মানুষ এবং দরিদ্র শ্রেণীও থাকে বলা হচ্ছে কুল আউযু বিরাব্বিন নাস তুমি বলো আমি রব্বুন নাসের আশ্রয়ে আসছি भी मखसूद थी রব্বুন নাসের আশ্রয় ছাড়াও অন্য কারো আশ্রয়ে যদি
লক্ষ্য উদ্দেশ্য হতো। আর জিন যদি তাতে অন্তর্ভুক্ত না হয় তাহলে আল্লাহর আশ্রয়ে সবাই আসলো না। রব্বুল নাস থেকে আপনি হয়তো আশ্রয়ে আসলেন, কিন্তু রব্বুল জিনের আশ্রয়ে আসলেন না, তাতে মারা যাবেন, সেখানে এক অংশ শূন্য থেকে যাবে। কিন্তু এই সূরা কোনো অংশকে খালি রাখে না। इंसानों की तरफ এর অর্থ হলো সকল প্রকার অনিষ্ট जिनका ताल्लुक रबूबियत से যা মানুষের পক্ষ থেকে আসতে পারে, যার সম্পর্ক রুবুবিয়তের সাথে অর্থাৎ রিজিকের সাথে, লালন পালনের সাথে, মানুষের खुदा की पनाह में आता हूँ। জীবন এবং অস্তিত্বের সাথে যার সম্পর্ক, জীবন জীবিকার সাথে সম্পর্ক, এই বিষয়ের সম্পর্ক এর সাথে রয়েছে। और सब इंसानों को देने আমি খোদার আশ্রয়ে আসছি, সেই প্রভুর আশ্রয়ে আসছি যিনি সত্যিকার অর্থে জীবিকা দাতা, সব মানুষের জীবিকার বিধানকারী। से मैं अपने रब से काटा जाऊँ। আমি রিজিক এবং জীবিকার বিষয়ে এমন কোনো रोशनियों का मजबूत এমন কোনো প্রতারণার শিকার হতে চাই না যার ফলে আমার প্রভুর সাথে আমার সম্পর্ক ছিন্ন হতে পারে। রিজিকের বিষয়টি আলোর বিষয়, बाद अंधेरे এটি দিনের বিষয়, का बाद में কিন্তু এই আলোর वसवास के বিষয়ের উপরও কিছু অন্ধকার চাপানো যেতে পারে, যার কথা পরবর্তী ওয়াসওয়াস শব্দের মাধ্যমে উল্লেখ করা হয়েছে, রব্বুন নাস। কিন্তু আমরা সত্যিকার অর্থে তাকে রব মনে করি কিনা, প্রভু মনে করি কিনা, এটি হলো বিতর্কের বিষয়। এমন কয়জন মানুষ আছে যারা খোদা তাআলাকে জীবিকাদাতা জ্ঞান করে, এমন কয়জন আসে যারা কথায় কথায় মিথ্যা, অশান্তি, বিশৃঙ্খলা, নৈরাজ্য, অবাধ এবং অবাধ্যতার ভিত্তিতে জীবিকা উপার্জনের চেষ্টা করে। रब्बुन नास এবং অনেকেই আছে যারা রিজিকের ক্ষেত্রে দিন, ধর্ম এবং বিশ্বাস সবই বিকিয়ে দেয়। नास का इनकार রব্বুন নাসের यानी इश्तराकी दुनिया ক্ষেত্রে রিজিকের কারণেই রব্বুন নাসকে অস্বীকার করা হয়েছে। কমিউনিস্ট জগতে ताल्लुक है रब्बुन नास। অর্থনৈতিক ভিত্তিতে আল্লাহ তাআলাকে যে অস্বীকার করা হয়েছে তার রব্বুন নাসের সাথে সম্পর্ক রয়েছে। जिस रोशनी में तुम दाखिल আল্লাহ তাআলা বলছেন, হে মোহাম্মদ তুমি ঘোষণা করো गायब যে আলোতে তোমরা প্রবেশ করেছ, যে খোদার সাথে সম্পর্ক স্থাপন করেছ, অদৃশ্যের খোদাও তিনি আর দৃশ্য জগতের খোদাও তিনি। অদৃশ্যের নৈরাজ্য থেকেও তিনি মুক্তি দেবেন, যা প্রকাশ্য অন্ধকারের রূপে বিরাজমান, সেই সব ফিতনা থেকেও তিনি মুক্তি দেবেন যা আলোর নামে আসবে, নতুন শিক্ষার আলোর নামে আসবে, নতুন দর্শনের নামে আসবে। আর অন্ধকারের বেশে সেটি আলো সেজে আসবে। एक फितना रिज्क তুমি মুসলমানদেরকে শিখাও যে তারা যেন এইসব নৈরাজ্য থেকে প্রভুর আশ্রয় চায়। একটি ফেতনা হলো রিজিক বা জীবিকার ফেতনা, যার যে কারণে জিন এবং ইনসের মাঝে এই বিভেদ বা ভেদাভেদ সৃষ্টি হওয়ার ছিল। মালিকের নাস मालिक अल्लाह है, लोग कहेंगे जमहूर की हुकूमत है। বাদশাহত বা রাজত্বের ফেতনা, কিংডমের ফেতনা। মালিক হলেন আল্লাহ। মানুষ বলবে যে ডেমোক্রেসি হওয়া উচিত, গণতন্ত্র হওয়া উচিত, মানুষের অধিকার রয়েছে নিজের আইন প্রণয়নের, মানুষ যেভাবে ইচ্ছা আল্লাহর অন্য বান্দাদের উপর রাজত্ব করার অধিকার রাখে। আল্লাহ তাআলা বলেন তোমরা সেই ফিতনা থেকে আশ্রয় চাও। बादशाह যদি বান্দা মালিক হয়ে যায়, বাদশাহ হয়ে যায়, যদি বান্দা বাদশাহ হয়ে যায়, তাহলে সকল প্রকার ফিতনা বা নৈরাজ্য মাথাচাড়া দেবে। আর তখন আর কেউ নিরাপদ থাকবে না, কোনো ন্যায় বিচার থাকবে না, বড় বড় জুলুম এবং অত্যাচার করা হবে গণতন্ত্রের নামে, আর সব হবে মিথ্যা এবং নৈরাজ্য আর ধোঁকাবাজি আর ফ্যাসাদ। ये पॉलिसी की तरफ नहीं जा रही, जैसा कि बाज़ लोगों যতই গণতন্ত্র উন্নতি করছে, বিবর্তিত হচ্ছে, এটি রাজনীতির দিকে যাচ্ছে না, এটি আদর্শ রাজনীতির দিকে যাচ্ছে না, বরং এটি ক্রমশ নষ্ট হচ্ছে। যত বড় গণতান্ত্রিক দেশ রয়েছে সেখানে সবচেয়ে বেশি গণতন্ত্রের বিরুদ্ধে কাজ হচ্ছে। বড় বড় এমন শক্তিশালী প্রতিষ্ঠান আছে যেমন মাফিয়া বা এ ধরনের इनके ताबे डेमोक्रेसी আধুনিক যোগাযোগ মাধ্যম, पता ही नहीं कि এগুলোর অধীনে চলে গেছে গণতন্ত্র। সাধারণ মানুষ তো জানেই না যে তারা কাদের হাতে খেলছে। বড় বড় পয়সা সেখানে দেয়া হয় মানুষের দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করার জন্য। বড় বড় শক্তি তাদের নজরিয়া এবং দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে ফেলে। একজন আমেরিকান প্রেসিডেন্ট তার বইতে লিখেছে, খুব সম্ভব ডিকসন, তিনি বলেন আমি অভিজ্ঞতার ভিত্তিতে জানি যে আমেরিকার প্রেসিডেন্ট এখন গণমাধ্যমের দাস হয়ে গেছে। সে যদি জানেও যে এই কথা আমাদের জনগণের স্বার্থ পরিপন্থী, যদি সে জানেও যে এই কথা অবলম্বন করলে আমেরিকার স্বার্থের ক্ষতি হবে, অনেক সময় প্রচার মাধ্যমের চাপে সেখানে ভুল পদক্ষেপ নিতে সে বাধ্য হয়ে যায়।
আর গোলামি বা দাসত্বের যতটুকু সম্পর্ক আছে, একবার একজন আমেরিকান প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছিলেন যে ইসরায়েল মনে করে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলে রয়েছে, সেখান থেকে আমাদের বিদেশ নীতি তারা ডিকটেট করতে চায়। সে বলে যে এমনটি হবে না, কিন্তু তার কথা মিথ্যা প্রমাণিত হয়েছে, এমনটি হয়েছে। গণতন্ত্র যখন বড় বড় শক্তিশালী মাফিয়ার হাতে চলে যায়, শক্তিশালী দলের হাতে চলে যায়, তখন গণতন্ত্রের আর কিছুই অবশিষ্ট থাকে না। বলা হয়েছে বান্দাদের রাজত্বের পক্ষ থেকে কোনো ভালোর আশা করতে পারবে না তোমরা, কোনো নিরাপত্তা নেই তাদের পক্ষ থেকে। আল্লাহর নিরাপত্তার বেষ্টনীতে আসলে নিরাপদ থাকবে। সেই আলোর যুগে যখন বলা হয় যে গণতন্ত্রের চেয়ে বেশি আলোকিত বিষয় থাকতেই পারে না, অন্ধকারের নামে অন্ধকার আসছে না, আলোর নামে অন্ধকার আসছে। এরা বলে অজ্ঞ তারা যারা গণতন্ত্রকে বা ডেমোক্রেসিকে প্রত্যাখ্যান করে, আমরা তাদেরকে গণতন্ত্রের আলোর দিকে নিয়ে যাচ্ছি। কিন্তু গণতন্ত্র কি আপনারা জানেন? তো মালিকের নাসের আশ্রয়ে আসার কথা বলা হয়েছে। মালিকের নাস খোদাই, তারই রাজত্ব চলবে, তিনি সত্যিকার মালিক। এলাহিন নাস প্রথম দুটো জিনিসের সম্পর্ক দুনিয়ার সাথে। এখানে আমি বিষয়টি পূর্বে বর্ণনা করেছি, এখানে বিস্তারিত আলোচনায় যাব না। আমি ইঙ্গিতে বলছি। নতুন যুগে খোদা তালাকে বিভক্ত করা হবে, যেভাবে খ্রিস্ট ধর্ম তৃত্ববাদের মাধ্যমে খোদা তালার পবিত্র সত্তাকে ভাগ করে ফেলেছে, একইভাবে খ্রিস্টানদের যুগে যখন পৃথিবীতে খ্রিস্ট ধর্মের রাজত্ব হবে, খ্রিস্ট ধর্ম পৃথিবীতে যখন পৃথিবীকে শাসন করবে, খোদার ধারণাকে শক্তির নিরিখে তিন ভাগে বিভক্ত করে ফেলা হবে। একটির সম্পর্ক রুবুবিয়তের সাথে, আল্লাহ তাআলার রুবুবিয়ত বা প্রতিপালনকে রব হিসাবে পৃথক ট্রিট করা হবে। এদিক থেকে আল্লাহর রুবুবিয়ত ছিনে নেওয়ার চেষ্টা করা হবে। মালিকিয়ত, মালিক হওয়ার দৃষ্টিকোণ থেকে, বাদশাহ হওয়ার দৃষ্টিকোণ থেকে তার একটা পৃথক অবস্থা সামনে আসবে। মালিকিয়ত তার হাত থেকে ছিনে নেওয়া হবে। বলা হবে যে এখন বান্দাই প্রভু আর বান্দাই হলো মালিক বা বাদশাহ। আমাদের রব মানলে রুটি রিজেক পাবে, না হয় পাবে না। আমাদের রাজত্ব যদি স্বীকার করো, তোমাদের সরকার প্রতিষ্ঠিত থাকবে, নতুবা দুর্বল দেশ পাকিস্তান বা ভারত, তো তোমরা মনে করো না যে তোমরা স্বাধীন। আমেরিকার ইচ্ছার উপরে নির্ভর করবে তোমাদের সরকার প্রতিষ্ঠিত থাকবে কিনা। যদি স্বাধীনভাবে মাথা চারা দেওয়ার চেষ্টা করো, আমরা মাথা ভাঙতেও জানি, তাই আমরাই মালিক, অন্য কোনো মালিক নেই। যারা আল্লাহর আশ্রয়ে আসবে না তারা তো দাসী থেকে যাবে, আর তার বান্দাদেরই দাস হিসাবে বিরাজ করবে। তারা এমন বান্দা যাদের দাসত্ব অন্ধকার এবং অমানুষা ছাড়া আর কিছু নয়। এভাবে আলোকে অন্ধকারে পরিবর্তিত করার যুগ আসবে, তার ভবিষ্যৎবাণী করা হয়েছে। আর খ্রিস্ট ধর্মের প্রেক্ষাপটে তার তৃত্ববাদের চিত্র অঙ্কন করা হয়েছে। এই আধ্যাত্মিক তৃত্ববাদ কার্যত একটা তৃত্ববাদে গিয়ে পর্যবসিত হবে, যখন বলা হবে যে প্রভু ভিন্ন কেউ, মালিক অন্য কেউ, আর এলা অন্য কেউ। পিছনে আর কি থাকলো? কিছুই বাকি থাকে না। এলা বা প্রভুর দিকে যাওয়ার জন্য, দৃষ্টি নিবদ্ধ করার জন্য আবশ্যক হলো সেই এলা বা সেই প্রভু। রব হওয়া উচিত, মালিকও তাকে হতে হবে। যদি এই দুটো না থাকে তাহলে কারো সামনে ঝুঁকার কোনো প্রয়োজন নেই। আজকে আমাদের যত মোটিভ বা কারণ রয়েছে যা আমাদের কোনো সিদ্ধান্তে অনুপ্রাণিত করে বা অগ্রসর হতে আমাদের সাহায্য করে, সেগুলোর দুটো মৌলিক ইনসেন্টিভস আছে। একটি হলো রিজিক, আর একটি হলো বাদশাহত বা কিংশিপ বা রাজত্বের। এছাড়া অন্যান্য বিষয়ে যে মানুষের আগ্রহ, এগুলো আনুষঙ্গিক, আর এই দুইয়ের প্রেক্ষাপটেই সামনে আসে তার বিলাসিতা, রিজিকের সাথে সম্পর্কযুক্ত তার রাজত্ব এবং তার অহমিকার, আর সেই আনন্দ যা মানুষ বড় সেজে পায় তা মালিক হওয়ার সাথে সম্পর্ক রাখে। এই দুটো বিষয় যদি বের করে দেন, জীবনেই মানুষের কোনো আগ্রহ থাকে না। আর এলা বা প্রভুর আর কি থাকলো? সেই খোদা যাকে রব মানছ না, তাকে মালিক মানছ না, তার তোমাদের ইবাদতের প্রয়োজন কি? সে কারণে আল্লাহ তাআলা বলেন যে তোমরা যে শিরিক করো
बात खुदा को नहीं पहुंचती, শরীকদের জন্য যা করো তা তারাই পায়, আল্লাহর জন্য যা কিছু করো उससे ताल्लुक तोड़ ले। তাও আল্লাহর কাছে পৌঁছে না, তাদের কাছেই চলে যায়। এর অর্থ হলো এই মাবুদ তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন করবেন, তোমাদের কোনো মাবুদ বাকি থাকবে না। हमें पनाह दे इन बद তাই মাবুদের আশ্রয়ে, মাবুদের বরাতে আসা, হে খোদা আমাদেরকে এসব দুর্ভাগ্য থেকে আশ্রয় দাও, নতুবা তোমাকেও আমরা হারিয়ে বসবো। আমরা চাই না তোমাদের তোমাকে হাতছাড়া করতে, হে প্রভু। তাই তোমার তৌহিদের মাহাত্ম্যের দোহাই আমাদের হেফাজত করো এই সমস্ত মিথ্যা খোদা থেকে আমাদের আশ্রয় দাও, যারা আজকে পৃথিবীর মালিক এবং প্রভু সেজে বসে আছে। এটি হলো সেই বিষয়। মিনশারুল ওয়াসওয়াসিল খান্নাস, এখানে ওয়াসওয়াসুল খান্নাসের বিষয়টি স্পষ্ট হয়ে গেল। সেই সব অপশক্তি যা এই তিন বিষয়ে নৈরাজ্য সৃষ্টি করছে, সেই তারা অদ্ভুত বিষয় মানুষের মাথায় সঞ্চার করে। বই পুস্তক লেখা হয়, অনেক বই পুস্তক লেখা হয়েছে, লিফলেট ছাপা হয় তাদের প্রচার মাধ্যমে। যেই শেষ কথা বা চূড়ান্ত কথা, তা হলো রুবুবিয়ত বা লালন পালন করা শক্তিশালী জাতির কাজ, আর বাদশাহত শক্তিশালী জাতির নিয়ন্ত্রণে আমাদের সেজদা করবে। তারা বলে আমাদের সেজদা করবে, সব কিছু পাবে। কিন্তু যদি বাহ্যিক সেজদার যতটুকু সম্পর্ক আছে, কাউকে সেজদা করতে থাকো, আমাদের কিছু যায় আসে না। আর আল্লাহ তাআলা বলেন যে আমারও কোনো পরোয়া নেই তোমাদের এমন ইবাদতের। আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই নৈরাজ্য দু ধরনের। একটি जिन्नों का फितना यानी बड़ी হলো সাম্রাজ্যবাদী ফেতনা বা নৈরাজ্য, জিনদের নৈরাজ্য, বড় বড় শক্তিশালী জাতির সৃষ্ট নৈরাজ্য। আর একটি হলো নাসের নৈরাজ্য বা ফেতনা, যা কমিউনিজমের ফলে বিস্তার লাভ করেছে। বলা হচ্ছে উভয় প্রকার, উভয় শ্রেণীর স্কলার বা বড় বড় মানুষ, तुम्हारे अंदर फूके मारे এই উভয় শ্রেণীর সাথে সম্পর্কযুক্ত মানুষ তোমাদের মাঝে বিভিন্ন ষড়যন্ত্র করবে, খোদার সাথে সম্পর্ক ছিন্ন করার চেষ্টা করবে, কুমন্ত্রণা সৃষ্টির চেষ্টা করবে। पेश नजर रखते हुए हम दुआ की तरफ मुतवज्जे होंगे। এই বিষয়কে সামনে রেখে আমরা এখন দোয়ার প্রতি মনোযোগী হব। দোয়ার দিকে যাওয়ার সময় হয়ে গেছে। ये जो दर्स है, इसके बाद रमज़ान मुबारक की आखिरी इज्तिमाई दुआ है। এই দরসের পর রমজানুল মুবারকের ইজতেমাই দোয়া হয়। যদিও রমজানুল মুবারকের একটি দিন এখনো বাকি থাকবে, কিন্তু বিভিন্ন পরামর্শের পর এটি সিদ্ধান্ত করা হয়েছে, জানি না কী কারণে। হয়তো কোনো কোনো এলাকায় রমজান পূর্বেই শেষ হবে, কোনো কোনো আরব দেশে রমজান প্রথমেই শেষ হচ্ছে। তাদেরকে দৃষ্টিতে রেখে তারা শুনছেন আমাদের দরস। আজকে আমরা দোয়ার সময় হিসাবে আজকের সেসব এলাকা এবং পাকিস্তানে এখন রোজা খোলার সময় সন্নিকটে। বিশেষ দোয়ার সময় আমরা সম্মিলিতভাবে দোয়া করব। আপনাদেরকে স্মরণ করাচ্ছি। আমি প্রথম কথা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রথম দোয়া, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ। সবচেয়ে প্রিয় কথা যা খোদার দৃষ্টিতে সবচেয়ে প্রিয়, তা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই হলো দুটো শব্দ। আল্লাহ তাআলা সকল দুর্বলতা থেকে পবিত্র, কিন্তু প্রশংসার সাথে তিনি পবিত্র। শুধু দুর্বলতা মুক্ত নয়, সমস্ত দুর্বলতার ধারণার মোকাবেলায় তার ভিতর এক প্রশংসনীয় বৈশিষ্ট্য আছে। সুবহানাল্লাহিল আযীম। আমাদের প্রভুর মহিমা কত মহান। আযীম শব্দ সেভাবে ব্যবহার হয় যেভাবে আমরা কোনো বান্দা সম্পর্কে বলি যে আজিম মানুষ। আল্লাহ তাআলা আজিম, যিনি সকল প্রকার ত্রুটির ঊর্ধ্বে, সকল গুণে সজ্জিত, সকল অনুপম বৈশিষ্ট্য তার সত্তায় অনুপম রূপ পরিগ্রহ করেছে। এমন সত্তার সাথে সম্পর্ক স্থাপন করা উচিত, তার সাথে সম্পর্ক বন্ধন রচনা করা উচিত। এর সাথে মুসলিমদের প্রতি এলহাম হয় যে দরুদকে এর সাথে যুক্ত করো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ। হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শান্তি বর্ষণ করো, সকল প্রকার বরকত এবং আশিসে তাকে ধন্য করো, আর মুহাম্মদের বংশের উপরও। এই দোয়া সব দোয়ার সার এবং নির্যাস। এই দোয়া যদি করা হয়, সব দোয়া এতে এসে যায়।
আর আলে মোহাম্মদের বংশ বলতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত তো অবশ্যই অন্তর্ভুক্ত, কিন্তু বিশেষভাবে সেই উম্মত যারা সত্যিকার অর্থে মোহাম্মদ রাসূলুল্লাহ সুন্নত অনুসরণকারী আর তার বংশের তারাও যারা তার সাথে রক্ত সম্পর্ক রাখে মোহাম্মদ রাসূলুল্লাহর সাথে, আর আধ্যাত্মিক সম্পর্ক তাদের রয়েছে। এরপর একটি ব্যাপকতার অর্থে আল শব্দ পুরো মানব জাতির ক্ষেত্রেও প্রযোজ্য, কেননা যার যে জাতি হয়ে থাকে তাকে সেই জাতির আল বলা হয়, বা সেই জাতিকে তার আল বলা হয়। তো পুরো মানব জাতি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল, এই অর্থে এই দোয়া বড় ব্যাপকতার রূপ পরিগ্রহ করে। উম্মতের অতীত বুজুর্গদের বা নবীদের প্রতিও আমরা দরুদ প্রেরণ করি, অন্যান্য বুজুর্গ এবং পুণ্যবানদের প্রতিও আমাদের দোয়া করা উচিত, তাদের জন্য দোয়া করা উচিত। আল্লাহ এটি আমাদেরকে শিখিয়েছেন। আমি মনে করি অতীত সব উম্মতের জন্য, উম্মতের বুজুর্গদের জন্য, পুণ্যবানদের জন্য দোয়া করা উচিত। তাদের জন্য দোয়া করলে আরেকটি উপকারী দিক সামনে আসবে, তা হলো তাদের উম্মতের জন্য দোয়া হবে এবং তারাও ইসলাম গ্রহণের সৌভাগ্য পাবে। ইসলামী বিশ্বের জন্য দোয়া করা উচিত। আল্লাহ তাআলা তাদের মাঝে ঐক্য সৃষ্টি করুন, ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করুন, ভালোবাসার বন্ধনে তারা আবদ্ধ হোক। শত্রুর বিভেদ সৃষ্টিকারী যে নৈরাজ্য আছে, যারা গ্রন্থি বন্ধনে ফুৎকার করে, তা থেকে আল্লাহ তাআলা রক্ষা করুন। দাজ্জালের সকল প্রকার নৈরাজ্য থেকে আল্লাহ আমাদের নিরাপত্তার বেষ্টনীতে স্থান দেন। তার ষড়যন্ত্র থেকে আমাদের রক্ষা করুন, যা আমরা জানি না, সেসব অন্ধকার থেকে আমাদের রক্ষা করুন। বিশ্ব শান্তির জন্য দোয়া করুন। বিশ্ব যে সমস্ত হুমকির সম্মুখীন, সেগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য দোয়া করুন। ইসলাম প্রচার এবং আহমদিয়তের প্রসারের জন্য আল্লাহ তাআলা উন্নতির যে নতুন নতুন পথ উন্মোচন করছেন, পৃথিবীকে হেদায়েতের দিকে ডাকার যে ব্যবস্থা করছেন, এর জন্য দোয়া করুন। একই সাথে এর সাথে যে হিংসার সম্পর্ক আছে, তার অনিষ্ট থেকে বাঁচার জন্য দোয়া করতে হবে। ওয়াকফে নদের জন্য ওয়াকফে জিন্দেগি বলতে শুধু সেসব ওয়াকফে জিন্দেগি বোঝায় না যারা জীবন উৎসর্গ করে কর্মক্ষেত্রে দিবারাত্র কাজ করছে, বরং আমি তাদেরকেও ওয়াকফে জিন্দেগি মনে করি যারা সার্বক্ষণিকভাবে ধর্মের জন্য সময় দিচ্ছেন, অফিসের কাজ শেষ করে তারা নিজেদের ইহজগৎকে ভুলে বসেছেন আর জামাতের কাজ করছেন। এমন মানুষের সংখ্যা পৃথিবীর সর্বত্র বৃদ্ধি পাচ্ছে। কাজ বৃদ্ধির পাশাপাশি এমন নিবেদিত প্রাণ ওয়াকফিনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। লক্ষ্যের কাছাকাছি তারা পৌঁছে গিয়ে থাকবে বা আরও বেশি হবে। এরপর সোহাদায়ে আহমদিয়ত আসিরানে রাহেমওয়ালা, তাদের মুক্তির জন্য দোয়া করুন। সারা বিশ্বের আহমদীদের জন্য দোয়া করুন। ব্যক্তিগতভাবে এবং সমষ্টিগতভাবে যারা সমস্যা কবলিত এমন লোকদের জন্য দোয়া করুন। অগণিত এমন পত্র আসে যাতে তাদের বিভিন্ন সমস্যার কথা উল্লেখ থাকে। দোয়ার সময় প্রত্যেক ব্যক্তিকে প্রত্যেক বিষয়ের ক্ষেত্রে স্মরণ রাখা কঠিন বিষয়, সম্ভব নয়। দোয়ার বিষয়টা এখন অনেক বিস্তৃতি লাভ করেছে। এটি এমন নয় যে দৈবক্রমে কেউ এসে বলবে যে আমাদের জন্য দোয়া করো। পত্রে যত দোয়ার অনুরোধ করা হয়, এগুলোকে মাথায় রেখে যদি শুধু দোয়া করা হয় তাহলে পুরো দিন দোয়ার পেছনে লেগে যাবে। তাই আমি সেই রীতি অবলম্বন করি যা সচরাচর মৌলভী শের আলী সাহেব করতেন। দোয়ার অনুরোধ করা হতেই দোয়া করে ফেলতেন। চিঠি পড়তে পড়তে দোয়া করি। পরে যেই সমষ্টিগত বা সামগ্রিক দোয়া রয়েছে সেখানে আমি শ্রেণী বিভাগ করে দোয়া করি। হে আল্লাহ, এই ধরনের যত পত্র এসেছে তুমি জানো, কেউ মৌখিকভাবে বললেও তুমি জানো যে এই শ্রেণীর লোকদেরকে তাদের সমস্যা থেকে মুক্তি দাও। আর এভাবে শ্রেণীভেদে আমি দোয়া করি। আর এরপর এক একটি দেশকে সামনে আনি। কোনো দেশকে যখন সামনে আনি তাদের পৃথক পৃথক সমস্যার দিকে দৃষ্টি যায় দোয়ার সময়। তো আমি আপনাদেরকে বলছি যে আপনারাও যতটা সময় রয়ে গেছে এইভাবে যদি দোয়া করেন তাহলে দোয়া সম্ভব, না হয় সম্ভব নয়।
রুগ্ন অসুস্থদের জন্য দোয়া করুন, রোগাক্রান্তদের জন্য দোয়া করুন, যারা বিভিন্ন প্রকার সমস্যায় নিপতিত, যারা ঋণগ্রস্ত, বিভিন্ন জরিমানার সম্মুখীন, তাদের জন্য দোয়া করুন। যারা ঋণগ্রস্ত তাদের জন্য এই দোয়া করুন যে ঋণগ্রস্ত হওয়ার যে বিশেষ মন মানসিকতা তাদের, এটি থেকে আল্লাহ তাদেরকে মুক্তি দেন। অনেকের ঋণ যতই আপনি পরিশোধ করুন না কেন, তারা ঋণ করতেই থাকবে, তাদের মোকাবেলা করা সম্ভব না। দোয়া করুন আল্লাহ যেন এর রোগকে দূর করেন যা ঋণে পর্যবসিত হয়। আর এমন নিষ্পাপ্য নিরীহ মানুষও রয়েছে যারা ঋণ নিতে বাধ্য, তাদের সন্তানরা ক্ষুধায় মারা যাচ্ছে, অন্যান্য সমস্যা আছে, রোগ ব্যাধি রয়েছে, তখন হোশ থাকে না যে আমি এই অর্থ পরিশোধ করার সামর্থ্য রাখি কিনা, ঋণ করে ফেলে। এটি তাদের রোগ নয়, এটি তাদের সীমাবদ্ধতা। একইভাবে যারা সম্পদের বাসনায় চিন্তা না করে ঋণ করে ফেলে, তাদের বিবেক বুদ্ধির জন্য দোয়া করুন। এমন ঋণ নেওয়া উচিত নয় যা মানুষ পরিশোধ করতে পারবে না, আর যার ফলে মানুষ অনেক কষ্টকর সমস্যায় নিপতিত হয়, সুদ বাড়তে থাকে। যারা মসিহ মউদের বংশকেও দোয়ায় স্মরণ রাখুন। যেখানে মসিহ মউদের সাথে রক্ত সম্পর্কের সম্মান তারা সম্মান, সেখানে আধ্যাত্মিক সম্পর্কও যেন মসিহ মউদের সাথে তাদের প্রতিষ্ঠিত থাকে। বসনিয়া এবং ফিলিস্তিনের নির্যাতিতদের জন্য দোয়া করুন। নিজেদের জন্য অসাধারণ দোয়া করুন। আমরা নতুন যুগে প্রবেশ করছি, নতুন যুগের যে দাবি সেগুলো পূরণের আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন। আর যে পরীক্ষা আমাদের জন্য অবধারিত, যদি সেই পরীক্ষা খোদার দৃষ্টিতে টলানো, যুক্তিযুক্ত না হয়, কিছু ঐশী প্রজ্ঞা থাকে যে কারণে সেই পরীক্ষার মধ্য দিয়ে মানুষকে অতিবাহিত হতেই হয়। মিনকুম ইল্লা ওয়ারিদুহা, এটিও একটি অর্থ। অর্থাৎ কিছু মানুষ এমন আছে যাদেরকে চূড়ান্ত পর্যায়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কিছু মানুষকে স্বতঃস্ফূর্তভাবে এই পৃথিবীতে আল্লাহর খাতিরে জাহান্নামের পরিস্থিতির ভিতর দিয়ে অতিবাহিত হতে হয়। এই কষ্ট যা আমরা এখানে পাই, তাহলে হে আল্লাহ, তোমার ইচ্ছা, তুমি মালিক, কিন্তু তুমি আমাদেরকে সাহস দাও, আমাদেরকে মনোবল দাও, আমাদেরকে অবিচলতা দান করো, আমাদেরকে দৃঢ় চিত্ত করো। সমস্যা এবং দুঃখের কারণে তোমার পথ থেকে যেন আমরা বিচ্যুত না হই, আমরা সামনে এগিয়ে যাওয়া যেন আমাদের থেমে না যায়, আমাদের গতি যেন ক্রমশ বাড়তে থাকে, সম্মুখ গতি। এসব দোয়া করুন যে হে আল্লাহ, এরপর তোমার যা ইচ্ছা আমরা তাদের সন্তুষ্ট এবং সন্তুষ্ট থাকার তৌফিক দান করো। তোমার সন্তুষ্টিতে সন্তুষ্ট থাকার তৌফিক দাও। মৌখিকভাবে অনেকে এমন কথা বলে বসে, কিন্তু বিপদ যখন আসে তখন এর উপর অবিচল থাকতে পারে না। তাই দোয়া করুন এই সুন্দর কথার উপর সত্যিকার অর্থে আল্লাহ আমাদেরকে প্রতিষ্ঠিত থাকার তৌফিক দিন যে হে আল্লাহ, আমরা তোমার সন্তুষ্টিতে সন্তুষ্ট। এখন আসুন দোয়া করুন, দোয়ায় যোগ দেন। সারা পৃথিবীতে যারা এখন দোয়ায় যোগ দিচ্ছেন তাদের সবাইকে আপনাদের পক্ষ থেকে আসসালামু আলাইকুম বলছি। রমজান খুব দ্রুত কেটে গেছে, ভালো কেটেছে। জাপানের মানুষরাও প্রোগ্রাম দেখছে বসে, অন্য অন্য দেশও দেখছে, বাংলাদেশও দেখছে। সবার দৃষ্টি এখন টেলিভিশনে নিবদ্ধ। তারা কানে শুনছেন কি হচ্ছে, মজলিসের অংশ হয়ে আছেন তারা। ভারতের দূর দূরান্তের বিভিন্ন জামাত, যেখানে কখনো যাওয়ার কথা ভাবতেও পারতাম না, তারা সবাই এই মজলিসের অংশ। পাকিস্তানের বিভিন্ন গ্রামে গঞ্জে, শহরে, বন্দরে, বিভিন্ন জায়গায় এমন মজলিস বসেছে যা দৃষ্টান্ত পূর্বে কখনো দেখা যায়নি। মরিশাসও আমাদের সাথে যোগ দিয়েছে। তারা শেষের 3 দিন অসাধারণ পয়সা খরচ করে এটি থেকে লাভবান হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেখানে ডিশ অ্যান্টেনা লাগানোর অনুমতি নেই। তারা একটি রাস্তা খুঁজে বের করছেন। সরকারি টেলিভিশনওয়ালাদের অনুরোধ করেছে অন্যদের জন্য না হলেও শুধু আমাদের জন্য এই 3 দিনের প্রোগ্রাম টেলিভাইজ করো, আমাদেরকে দরসের অংশটা দেখো। তারা মেনে গেছে, কিন্তু খরচ এত বেশি ছিল। আমি বললাম যে এটি কৃত্রিমতা। তখন তারা জোর দিলে যে শুধু দরসে যোগ দেওয়ার অনুমতি দেন। আখেরি দোয়ায় তারা হয়তো দেখছেন এখন, যাদেরকে আমি বলছি তারা হয়তো মুচকিও হাসছেন। তারা চোখ উঠিয়ে হয়তো দেখছেন না, হ্যাঁ ঠিক আছে, হয়তো হাতও নাড়ছেন। পাকিস্তানের সীমান্ত প্রদেশ, পাঞ্জাব, বেলুচিস্তান, এরপর আফ্রিকার দিকে আসুন, সেখানেও এখন অনেক বড় জমায়েত হয়েছে। আজকের এই ইজতেমায় আমেরিকা, কানাডা,
দক্ষিণ আমেরিকা সবাই যোগ দিয়েছেন। পৃথিবীর কোনো অঞ্চল এমন নেই যারা আন্তর্জাতিক এই দোয়ায় যোগ দেননি। পৃথিবীর কোনো এমন ভূখণ্ড নেই যে ভূখণ্ড এই আন্তর্জাতিক দোয়ার বরকতমণ্ডিত হচ্ছে না। সবাইকে স্মরণ রাখবেন। আল্লাহ সবাইকে নিরাপত্তার বেষ্টনীতে স্থান দিন। এই রমজানে আপনারা বা আমরা যে সমস্ত ভুল ত্রুটি করেছি আল্লাহ সেগুলো মার্জনা করুন। আর যেই কল্যাণ রাজি আমরা পাওয়ার যোগ্য হইনি, নিজ অনুগ্রহে আমাদেরকে যেন তা দান করেন। জামাতের সার্বিক অবস্থাকে সামনে রেখে আল্লাহ তাআলা করুণা করুন। প্রত্যেক নেক ব্যক্তির কল্যাণে যেন আল্লাহ তাআলা অন্য ব্যক্তিকেও কল্যাণমণ্ডিত করেন। আমাদেরকে সেই শ্রেণীভুক্ত করো যে শ্রেণী সম্পর্কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা আল্লাহর স্মরণের জন্য একত্রিত হয়, সমবেত হয়, খোদার জিকিরের জন্য একত্রিত হয়, তাদের সাথে যারা বসে তারা কখনো দুর্ভাগা হয় না। ফেরেশতা এমন একটা অধিবেশনের কথা বলেছে এবং আল্লাহর দরবারে বলে যে হে আল্লাহ, এই বান্দারা শুধু তোমার স্মরণে সমবেত হয়েছে। আল্লাহ তাআলা বলেন যে আমি তাদের সবাইকে ক্ষমা করেছি, তাদের সব দোয়া কবুল করেছি। ফেরেশতারা বলে যে হে আল্লাহ, সেখানে এমন এক ব্যক্তিও ছিল যে পথ চলতে গিয়ে সেই অধিবেশনে বসে গেছে। আল্লাহ তাআলা বলেন তার চেয়েও এই ক্ষমার গণ্ডিভুক্ত। কারণ এমন মানুষ যারা আল্লাহর স্মরণের জন্য সমবেত হয় তাদের কল্যাণ থেকে কাউকে বঞ্চিত করা হয় না। অতএব এমন সব চলাফেরাকারী মানুষ আহমদীদের বন্ধু, সব ধর্মের মানুষ শ্রেণীভুক্ত যারা মজলিসে আজকে এই সময় দোয়ার অপেক্ষায় বসে আছে, আমি দোয়া করি যে আমাদের বরকতে যেন তারাও বরকতমণ্ডিত হয় আর সারা পৃথিবীতে এই বরকত যেন সার্বজনীন রূপ ধারণ করে। আসুন দোয়ায় যোগ দিন।
Amen.